ওকে, আমরা তাহলে শুরু করব এখনই। আপনাদের আজকে যে টপিক সেটার আগে আমি মিডের টপিকটা নিয়ে ফুল টপিক কি কি থাকবে অ্যান্ড ওইটার মধ্যে আমাদের কতটুকু কভার্ড আছে টোটালটা আলোচনা করে তারপরে শুরু করব। এখন এইখানে আপনি যে স্লাইডগুলো দেখতে পাচ্ছেন বাম পাশে, তো এটি হচ্ছে আপনার মিডের টপিক। তো এইখানে দেখেন শুরুর দিক থেকে যদি দেখি, ভিএলএসএম যেটা আছে ওইটা আছে। ভিএলএসএম আমাদের অলরেডি ডান। সেকেন্ড যেটা আছে ফরওয়ার্ডিং প্রসেস, তো ফরওয়ার্ডিং প্রসেস এখন পর্যন্ত আমাদের হয় নাই, আজকে ফরওয়ার্ডিং প্রসেসটাই দেখব। আর রাউটিং প্রোটোকল যেটা আছে এটা ল্যাবের জন্য বলা ছিল, ল্যাবের বলতে এটা থিওরিতেও থাকবে বাট কভারটা হবে হচ্ছে ল্যাবের দিক থেকে। এটা আমরা থিওরিতেও একটু টাচ করব, আমার এমনিতে স্লাইড তৈরি করা আছে নিজের, ওইটা পরবর্তীতে দেখা যাবে। আর নেটওয়ার্কের মডেল এবং অ্যাড্রেসের যে স্কিম আছে এটা একটু দেখি। এটা হয়তো অ্যাড্রেস স্কিম বলতে কোনগুলো, এই যেগুলা ফিজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল, এগুলা একদম শুরুর দিকে আমাদের শেষ হয়ে গেছে। এই জাস্ট এখানে কয়েকটা স্লাইডই আছে, টিসিপি অ্যান্ড আইপি, সেই লেয়ারগুলো যে ছিল লেয়ারগুলোর হচ্ছে ডিসক্রিপশন এটাই। সো আমাদের এইটাও ডান অলরেডি, নেটওয়ার্ক মডেল এবং অ্যাড্রেস স্কিম। আর অ্যাপ্লিকেশন লেয়ার তো আমি ওই যে গত দিন শেষ করলাম, তো ওইটারও অলরেডি হয়ে গেছে অ্যাপ্লিকেশন লেয়ার। আইপি অ্যাড্রেস অ্যান্ড সাবনেটিং, এই সাবনেটিংয়ের ভেতরে আপনার ভিএলএসএম অ্যান্ড এফএলএসএম এগুলাই থাকে। তো অলরেডি এফএলএসএম অ্যান্ড ভিএলএসএম বোথ ডান, সেক্ষেত্রে আমাদের এইটাও ডান। লিঙ্ক স্টেট রাউটিং, এই লিঙ্ক স্টেট রাউটিং বা রাউটিং যা আছে সব কিছু হচ্ছে রাউটিংয়ের টপিকের আন্ডারে পড়ে, তো ওইটা আমরা আজকে হয়তো পড়বো না, ওইটা আমরা পরের দিন পড়বো। সুপারনেটিং যেটা আছে, সুপারনেটিং অলরেডি ডান, অ্যান্ড সুপারনেটিং খুবই একটা সিম্পল জিনিস। আর নেটওয়ার্ক বেসিক্সের মধ্যে এইগুলো ল্যাবের মধ্যে, আমার ল্যাবের কিছু টপিক আছে, এইটার মধ্যে আপনার ওই যে আইপি বা ইত্যাদি দেখি এখানে কি কন্টেন্ট আছে, এটা ডিরেক্টলি আমার ইসের না, এগুলো আমরা পড়ে থাকলে অলরেডি জানি। এখানে 2-3টা স্লাইড মেবি আছে মাত্র, এইটা ফুল কোনো স্লাইড না, সো এটা তেমন কিছুই না। আর এফএলএসএম, ফিক্স লেন্থ সাবনেট মাস্ক বা ফিক্স লেন্থ সাবনেটিং, এটা তো ডানই। তাহলে এইখানে যদি আমি দেখি আমার টোটাল টপিকগুলোর মধ্যে বাকি আছে হচ্ছে আমার রাউটিং যে প্রোটোকল, যেটা কিনা ল্যাবের দিক থেকে মোস্টলি কভার হবে। আর আরেকটা আছে হচ্ছে ফরওয়ার্ডিং প্রসেস। মূলত এই দুইটা টপিকই আমাদের বাকি আছে। তো আজকে আমরা এই ফরওয়ার্ডিং যে প্রসেস আছে এটা কমপ্লিট করার চেষ্টা করব। এইটার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ আমার পড়া আছে যে কোশ্চেন আসার মতো, তো ওইটা আমার দেখতে হবে। তাহলে আমি আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে ফরওয়ার্ডিং প্রসেস যেটা, সেটা ওকে। এই ফরওয়ার্ডিং প্রসেস বা যা কিছু আছে এটা আমার নেটওয়ার্ক লেয়ারের কার্যাবলীর আন্ডারেই পড়ে, তো এই জন্য শুরুতে নেটওয়ার্ক লেয়ার এইটা স্লাইডের মধ্যে লেখা আছে। এখন এইখানে একটা চিত্র আছে আপনাদের, এটা স্লাইড শুরু করে দিই। এখানে আরও এক্সট্রা কিছু ইনফরমেশন আছে। এখানে একটা বিষয় হচ্ছে লক্ষণীয়, যে আপনি যখন কিনা কোনো মেসেজ পাঠাবেন, এখানে যদি খেয়াল করেন যে এই জায়গায় যে আমার পিসিটা আছে যেটা কিনা এন্ড ডিভাইস, মনে করি এটা হচ্ছে আমার একটা এন্ড ডিভাইস, এই পিসি কমিউনিকেট করতে চাই হচ্ছে আমার এই যে সার্ভারের সাথে, এই পিসি কমিউনিকেট করবে আমার এই সার্ভারের সাথে। এখন এই কমিউনিকেশন করতে গিয়ে তাকে কিন্তু মাঝখানের এই যে এখানে নেটওয়ার্কের যে স্ট্রাকচার আছে, এখানে রাউটার আছে অনেকগুলো, ওই যে যদিও দেখা যাচ্ছে না, এখানে মোস্টলি আমার লেখাগুলোই দেখা যাচ্ছে। তো এ যখন এই সার্ভারের সাথে কমিউনিকেট করবে তখন একে এই মাঝখানের যে নেটওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচার আছে, যে পথ আছে, ওই পথগুলোকে ফলো করে করেই শেষ পর্যন্ত সার্ভারের সাথে যোগাযোগ করতে হবে। এখন এটা করার সময় আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে আমার এন্ড ডিভাইস যেটা থাকে, যেমন আমার পিসি অথবা আমার যে সার্ভার আছে, এই দুইটা ডিভাইসের মধ্যে বা দুইটা এন্ড ডিভাইস অথবা হোস্ট, এই দুইটার মধ্যেই শুধুমাত্র আমার ওই যে 7টা যে লেয়ার আছে, ফিজিক্যাল ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক ট্রান্সপোর্ট, এখানে টিসিপি অনুযায়ী দেখানো, এই জন্য হচ্ছে আমার 5টা লেয়ার দেখানো। মানে ফুল যে লেয়ারটা আছে একদম 7টা অথবা 5টা টিসিবির আন্ডারে। কারণ আমাদের যে ওএসআই মডেল আছে, ওএসআই মডেল তো বাস্তবে কোনো ইমপ্লিমেন্টেশন নাই,
বাস্তবে ইমপ্লিমেন্টেড হচ্ছে টিসিপি মডেল। সো টিসিপির যে মডেল আছে ওইখানে যে 5টা লেয়ার আছে, এই টোটাল 5টা লেয়ার শুধুমাত্র এন্ড ডিভাইসগুলো বা হোস্টের মধ্যেই থাকে। আপনি রাউটার বলেন বা অন্যান্য যা কিছুই বলেন, যেমন এখানে রাউটার উদাহরণ আছে, রাউটারের মধ্যে শুধুমাত্র থাকে একদম নিচের দিকের আমার 3টা লেয়ার। এইটার রিজনটা কি? এটার রিজন হচ্ছে আপনি পিসির ভেতরে কিন্তু কোনো একটা সফটওয়্যার রান করবেন, অ্যান্ড ওই সফটওয়্যারের হচ্ছে যে কাজগুলো আছে ওইটার জন্য আমার অ্যাপ্লিকেশন লেয়ার থাকতে হবে। আর ট্রান্সপোর্ট লেয়ার আছে, ওই যে পোর্টের বিষয় আছে, সফটওয়্যার রান করলে কোন পোর্টে হচ্ছে সফটওয়্যারটা রান করে সেই পোর্টের একটা বিষয় আছে। এই জন্য আমার এই ট্রান্সপোর্ট লেয়ারটা আমার লাগতো এন ডিভাইসে সফটওয়্যারের বিষয়। এখন রাউটারের ভেতরে কিন্তু ডিরেক্টলি আমার ওই ধরনের কোনো অ্যাপ্লিকেশন, যেটা ডিরেক্টলি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, ওইটা কিন্তু রান করে না। রাউটারের ভেতরে আমার ফেসবুক, ইউটিউব এগুলো কিন্তু রান করে না। রাউটারের কাজ হচ্ছে সে শুধুমাত্র আমার কোনো একটা প্যাকেট রিসিভ করবে, দেখবে যে এটাকে পরবর্তীতে কোন দিকে পাঠানো যায়, আর সে ওই দিকে পাঠিয়ে দেবে। তো এতটুকু করার জন্য আমার রাউটারের ভেতরে সবগুলো লেয়ারের দরকার পড়ে না, শুধুমাত্র ফিজিক্যাল ডাটা লিঙ্ক অ্যান্ড নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত থাকলে এটা কাজ করতে পারে রাউটারগুলো। সো আপনি হোস্ট থেকে মেসেজ পাঠাচ্ছেন, এটা সবগুলো লেয়ার আছে, তো এইটার থেকে রাউটারের কাছে যাচ্ছে, রাউটারগুলো হচ্ছে রাউটিং করতে করতে লাস্টে গিয়ে ডেস্টিনেশন যদি এই সার্ভারকে বলি তাহলে এর কাছে নিয়ে যাচ্ছে। এখন এখানে সেগমেন্টের কথা বলা আছে, কারণ ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে আই থিঙ্ক সেগমেন্ট নিয়ে কাজ করে। সেন্ডিং সাইড ইনক্যাপসুলেট সেগমেন্ট ইনটু ডায়াগ্রামস। যখন কিনা আপনি পাঠান, আমি হয়তো ইনক্যাপসুলেশন অ্যান্ড ডিক্যাপসুলেশন নিয়ে কথা বলছি, যে আপনি যখন তথ্য পাঠাবেন, সেন্ড করবেন, তখন আপনি ইনক্যাপসুলেট করতে করতে যাবেন, কারণ উপরের দিক থেকে নিচের দিকে যত যাবেন তথ্য আপনার ইনক্রিজ হবে, একটা একটা করে নতুন তথ্য অ্যাড হবে। আর যখন আপনি রিসিভ করবেন তখন আস্তে আস্তে এখানে ডিক্যাপসুলেশন হবে। তো এই দুইটা জিনিসই আমার হয়। তো সেন্ডিং সাইডের মধ্যে আমার ইনক্যাপসুলেশনগুলো ঘটে, রিসিভিং সাইডের মধ্যে আমার ডিক্যাপসুলেশন ঘটে। আর নেটওয়ার্ক লেয়ারের যে প্রোটোকল আছে ইন এভরি হোস্ট রাউটারের মধ্যে, নেটওয়ার্ক লেয়ারের প্রোটোকলটা কিন্তু আমার সবগুলা ইসের মধ্যে থাকতে হবে। নেটওয়ার্ক লেয়ার আমার ডিভাইসগুলোর মধ্যেও আছে, আবার হচ্ছে আমার রাউটারগুলোর মধ্যেও আছে। সো নেটওয়ার্ক লেয়ার কিন্তু মাস্ট, সবার জন্য ম্যান্ডেটরি, সেটাই বলছে। আর রাউটার কি করে? রাউটার হচ্ছে আপনার ওই যে একটা প্যাকেট আসে, ওই প্যাকেটের মধ্যে বলা থাকে যে এই প্যাকেটটার ডেস্টিনেশন কত। প্যাকেট বলতে বোঝায় আপনি যে তথ্যটা পাঠান ওই তথ্যটা একটা ভাঙাচোরা অর্গানাইজড ওয়েতে যায়, মানে আপনি বড় একটা তথ্য পাঠাতে গেলে ওইটা ভেঙে ভেঙে ছোট ছোট প্যাকেটের আকারে যায়, যেটা কিনা নেটওয়ার্ক লেয়ার ওইটাকে বলে প্যাকেট। তো ওই প্যাকেটগুলোর কথা এখানে বলছে যে প্যাকেটের মধ্যে বলা থাকে যে ডেস্টিনেশন নেটওয়ার্ক আমার কী হবে। সো প্রত্যেকটা রাউটার কী করে, সে যখন একটা প্যাকেট পায় কারো কাছ থেকে, সে দেখে যে এর ডেস্টিনেশন আমার নেটওয়ার্কটা কত, ডেস্টিনেশন কোথায়, এইটা দেখে সে সেইটা অনুযায়ী পরের রাউটারের কাছে দেয়। এখন পরে আমার 2-3টা রাউটার থাকতে পারে, 3 দিকে 3টা রাউটার আছে। এখন সে ওই ডেস্টিনেশন দেখে তারপরে চুজ করবে যে আমি এই পরবর্তীতে কোন রাউটারের কাছে মেসেজটা আমি পাঠাবো। এটা এই কথা এখানে বলছে যে রাউটারগুলো এক্সামিন করে হেডার ফিল্ড যেটা আছে প্যাকেটের মধ্যে, হেডার ফিল্ডের মধ্যেই তথ্যটা থাকে যে ডেস্টিনেশন নেটওয়ার্ক কি। তো এগুলো দিয়ে তারপরে হচ্ছে পাস করে দেয়। আর ডাটাগ্রাম বলে একটা কথা আছে, ইন্টারনেটে যে প্যাকেটগুলো পাস হয় এইটার একটা স্পেসিফিক নাম আছে, সেটাকে বলা হচ্ছে ডাটাগ্রাম। আর এখন আমাদের দুইটা বিষয় সম্পর্কে একদম ক্লিয়ার থাকতে হবে, এইটা নিয়ে ডিরেক্টলি একদম কোশ্চেনের মধ্যে থাকে, লাইক ডেলিভারি এবং হচ্ছে গিয়ে আমার রাউটিং। রাউটিং থাকার কথা, ও না সরি, ডেলিভারি বলতে ডেলিভারি তো অন্য একটা জিনিস, ফরওয়ার্ডিং এবং হচ্ছে রাউটিং। ডেলিভারি অন্য একটা জিনিস, ফরওয়ার্ডিং এবং রাউটিং এই দুইটার মধ্যে হচ্ছে আমার পার্থক্য জানতে হবে। প্রথমে আমি এখানে ডেলিভারি যে বিষয়টা আছে সেটা বলি। ডেলিভারি বলতে আমার প্রোডাক্ট ডেলিভারি করা, অ্যান্ড নেটওয়ার্কের ক্ষেত্রে ডেলিভারি কী করবে, এখানে যে তথ্যগুলো আছে সেটা আমার প্যাকেট ফরম্যাট থাকুক, ডাটাগ্রাম ফরম্যাট থাকুক। প্যাকেট বা তথ্য যেটা বলতেছি যে আমার ডাটার হচ্ছে ক্ষুদ্র অংশ, সাব ডিভিশন, এগুলোকে এক এক লেয়ারে এক এক নামে হচ্ছে ডাকে। কোনো লেয়ারে ফ্রেম বলে, কোনো লেয়ারে সেগমেন্ট বলে, নেটওয়ার্ক লেয়ারে যেমন প্যাকেট বলে। এখন এখানে প্যাকেটের কথা বলতেছে যে নেটওয়ার্ক লেয়ারের মধ্যে সুপারভাইজ করে, নেটওয়ার্ক লেয়ারে সুপারভাইজ করে যে প্যাকেটগুলা কীভাবে আমার পরবর্তী লেয়ারগুলোকে ইউজ করে আমার ডেস্টিনেশনের দিকে যাবে। ডেলিভারি হচ্ছে আমার মেসেজটাকে প্রপার জায়গায় পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে ডেলিভারি। এখন ডেলিভারি আবার দুই ধরনের হতে পারে, যেমন মনে করেন আপনি একটা মেসেজ পাঠাবেন, এই যে এই হোস্টের কথা চিন্তা করেন, হ্যাঁ,
আপনি হোস্টের কথা চিন্তা করেন, মনে করেন এই হোস্ট মেসেজ দিবে হচ্ছে এই হোস্টকে। এখন এই মেসেজটা পাঠানোর সময় কি হবে, প্রথমে এই তথ্যটা আমার যাবে হচ্ছে ইসের মধ্যে, যদিও সবসময় রাউটারের মধ্যে নাও যেতে পারে, এখানে এআরপি থাকতে পারে, যাই হোক। মনে করেন আপনার যে ডেস্টিনেশন হোস্ট আছে, ডেস্টিনেশন হোস্ট এবং সেন্ডিং যে হোস্ট, তারা দুইজনে যদি সেম নেটওয়ার্কের মধ্যে থাকে, যেমন এখানে দুইজনই আমার সেম নেটওয়ার্কের আন্ডারে আছে, তো সেম নেটওয়ার্কের আন্ডারে থাকলে পরে সেই ক্ষেত্রে আমাদের ডিরেক্ট ডেলিভারি পসিবল, যে আমরা সরাসরি সেন্ডার থেকে রিসিভারের মধ্যে তথ্য পাঠিয়ে দিলাম, বিকজ তারা সেম নেটওয়ার্কের আন্ডারে আছে। এখন যদি সোর্স বা সেন্ডার এবং যে হোস্ট যে ডেস্টিনেশন থাকে, সেন্ডার এবং হচ্ছে রিসিভার বা ডেস্টিনেশন, এরা যদি দুইটা ভিন্ন নেটওয়ার্কে থাকে, যেমন এই রিসিভার আছে এই নেটওয়ার্কে অ্যান্ড এই হোস্ট আছে হচ্ছে এই নেটওয়ার্কে, তো সেক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু ডিরেক্টলি ডেলিভারি করা পসিবল না। তাদের কি করতে হবে, প্রথমে রাউটারের কাছে পাঠাতে হবে অ্যান্ড রাউটার হচ্ছে পরবর্তী ডিভাইসের কাছে নিয়ে দিবে। তো এইখানে কি হচ্ছে, আপনার যে ডেলিভারি প্রসেসটা আছে, যে এই ক্ষেত্রে যখন সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ডিফারেন্ট নেটওয়ার্কে থাকে, তাদের মধ্যে যে ডেলিভারি প্রসেসটা সেটা হচ্ছে ইনডিরেক্ট ডেলিভারি, কারণ সেক্ষেত্রে ডিরেক্টলি সে তো মেসেজ পাঠাতে পারছে না, এখানে ডিরেক্ট আমার কোনো পথ এখানে নাই, যেহেতু নাই সেক্ষেত্রে আমার রাউটারের মাধ্যমে ইনডিরেক্টভাবে আমার মেসেজটা পাঠাইতে হবে। এটাই দেবো। এখন আমাদের ফরওয়ার্ডিং এবং রাউটিংয়ের পার্থক্য, এখানে অনেকে কনফিউজড হয়ে যায়, কারণ দুইটা আমার একরকমই লাগে। কনফিউজ হওয়া যাবে না, কারণ পরীক্ষার মধ্যে খুব আলাদা করে লিখতে হবে। ফরওয়ার্ডিং বিষয়টা কি, ফরওয়ার্ডিং হচ্ছে, মনে করি এরকম একটা সিনারিও চিন্তা করি, এখানে আঁকা কষ্ট, বিকজ মাউসের মাধ্যমে যতটুকু পসিবল আর কি। হ্যাঁ, এইখানে মনে করি এরকম আছে, আর এইদিকে এরকম একটা কিছু আছে, এইদিকে কিছু একটা আছে, এখানে আমার পিসি। এইটার কথা চিন্তা করলে পরে বেটার হবে, একটু লাগবে। মনে করি এ হচ্ছে সোর্স অ্যান্ড এই হচ্ছে ডেস্টিনেশন, তো এটা হচ্ছে সোর্স আর এইটা হচ্ছে ডেস্টিনেশন। এখন ফরওয়ার্ডিং যে বিষয়টা, সেটা হচ্ছে ফরওয়ার্ডিং হচ্ছে কনসার্ন উইথ একটা স্পেসিফিক রাউটার, শুধুমাত্র একটা স্পেসিফিক রাউটারের ক্ষেত্রেই আমার ফরওয়ার্ডিংয়ের ধারণা। তো ফরওয়ার্ডিং বিষয়টা কি, মনে করি এই রাউটারটা, এটা দিলে পরে মানে ভালো বুঝতে পারবেন। এই রাউটার যেটা আছে, এই রাউটারের মধ্যে আমার মনে করি এদিক থেকে একটা মেসেজ আসলো, এই যে সোর্সের এদিক থেকে এখানে একটা ইনপুট আসছে, ইনপুট মেসেজ। এখন এই রাউটারটা মেসেজের মধ্যে কিন্তু বলা আছে, মেসেজে বলা আছে ওই যে ডেস্টিনেশন যে আছে ওকে দিতে হবে, মেসেজটার ভেতরেই বলা আছে যে ডেস্টিনেশন হচ্ছে এই লোক এইখানে আছে সেই নেটওয়ার্কে। এখন সেই মেসেজটা কি করলো, এই রাউটারের কাছে গেল। এখন রাউটারটা সিদ্ধান্ত নেবে যে আমার 3 ফুট এখান থেকে আসলো, আমি এটাকে কোন দিকে পাঠাবো। সে এই যে ডেস্টিনেশন যে পথে আছে, যেদিকে গেলে ডেস্টিনেশনকে পাওয়া যাবে, সেই পথে হচ্ছে সে পাঠিয়ে দিবে। একটা রাউটারের ক্ষেত্রে তার ইনপুট থেকে কোন আউটপুটটায় সে মেসেজটা পাঠাবে, এইটার ডিসিশনটা নেয় হচ্ছে ফরওয়ার্ডিং। যে আমি একটা রাউটার, জাস্ট একটা রাউটার, যে আমি সামনে কোন দিকে মেসেজটা পাঠিয়ে দিব যাতে ডেস্টিনেশনের কাছে যেতে পারে, এইটা হচ্ছে আপনার ফরওয়ার্ডিং। আর রাউটিং যেটা আছে, রাউটিং হলো একদম সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত, সোর্স থেকে একদম ডেস্টিনেশন পর্যন্ত আমার কোন কোন পথ আছে, কোন পথে গেলে পরে শর্টেস্ট পাথ পাওয়া যাবে। ওই যে রাউটিংয়ের মধ্যে তো শর্টেস্ট পাথের বিষয় থাকে, একদম সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত চিন্তা ভাবনা করলে সেইটাকে বলা হয় হচ্ছে রাউটিং। যে একটা প্যাকেট কোন পথ নিয়ে, টোটাল যে পথ আছে, টোটাল পথের চিন্তা ইজ রাউটিং। আর শুধুমাত্র একটা রাউটারের মধ্যে সেই রাউটার যে চিন্তা করবে যে আমার ইনপুট এখানে, তাহলে আমি আউটপুট কোন দিকে পাঠাবো, মেসেজ পাঠাবো কোন দিকে, এইটুকু চিন্তা হচ্ছে ফরওয়ার্ডিং। তো এটা সেম, এখানে শুধু ফরওয়ার্ডিং তা না, মনে করেন প্রত্যেকটা রাউটারের ভেতরে হয় এইরকম ফরওয়ার্ডিং যেটা আছে সেটা হবে। আর এখানে একটা অ্যানালজি দিয়ে বোঝানো আছে যে আপনি যদি রাউটিংয়ের কথা চিন্তা করেন, এইটা হচ্ছে আপনার একদম সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত টোটাল যে ট্রিপ আছে, একদম টোটাল প্ল্যানিং যেটা, সেইটা হচ্ছে রাউটিংয়ের সাথে তুলনা করা যায়। আর ফরওয়ার্ডিং হচ্ছে, মনে করেন আপনি টোটাল ট্রিপে এখন যাওয়ার পথে আপনাকে অনেকগুলো বাস স্টেশনে দাঁড়াইতে হতে পারে, তো প্রতিটা বাস স্টেশন থেকে নেক্সট আপনি কোন দিকে যাবেন, কোন বাসে উঠবেন, সেটা চিন্তা করা হচ্ছে ফরওয়ার্ডিং।
সো ফরওয়ার্ডিং হলো কনসার্ন উইথ যে কোনো একটা রাউটার, ইনপুট থেকে আউটপুটে ম্যাপিং, আর রাউটিং হচ্ছে টোটাল যে পথ আছে সেইটার নিয়ে প্ল্যানিং করা। এটাই, সো এটার পার্থক্য কিন্তু পরীক্ষার মধ্যে আসে। ওকে, নেক্সট এখানে যেটা আছে যে আমাদের দুইটা স্পেশাল টাইপের নেটওয়ার্ক থাকতে পারে, দুই ধরনের নেটওয়ার্ক থাকতে পারে। একটা নেটওয়ার্ক হচ্ছে ডাটাগ্রাম, আরেকটা হচ্ছে ভার্চুয়াল সার্কিট। ডাটাগ্রাম নেটওয়ার্কটাই অ্যাকচুয়ালি আমাদের যে ইন্টারনেট যেটাকে আমরা বলি ইন্টারনেট, সেটাই হচ্ছে আমাদের এই যে ডাটাগ্রাম নেটওয়ার্ক। আর ভার্চুয়াল সার্কিট বা সার্কিট আপনি যেখানেই শুনবেন, এই ভার্চুয়াল সার্কিট যেটা আছে, সার্কিট মানেই বুঝতে পারবেন আপনি যে এইটা আপনার ওই যে টেলিফোন কল বা এগুলোর সাথে রিলেটেড। আর ডাটাগ্রামের আরেকটা নাম আছে যে কানেকশনলেস, অ্যান্ড ভার্চুয়াল সার্কিটের আরেকটা অল্টারনেটিভ নেম আছে যে কানেকশন ওরিয়েন্টেড বলা হয় বা কানেকশন সার্ভিস বলতেছে। এইটার রিজন হচ্ছে একটু পরে এখানে মনে হয় আছে, এখানে বর্ণনা আছে, আচ্ছা আমরা বর্ণনায় দিব এখান থেকে। তো দুই টাইপের, অ্যান্ড এইটা হচ্ছে আমার ইন্টারনেট, ডাটাগ্রাম ইজ আওয়ার ইন্টারনেট যেটাকে আমরা চিনি। আর এখানে টিসিপি আর ইউডিপি বলে দুইটা প্রোটোকল আছে, এখানে দুইটাকে ইউজ করে আমার। তো কানেকশন ওরিয়েন্টেড আছে আর কানেকশন লেস, দুই ধরনের সার্ভিস আছে। যে একটা সার্ভিস খুব স্ট্রিক্টলি পথ মেনটেন করে, যে আমার মেসেজটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে সুন্দরভাবে যাবে, একদম সব প্ল্যানিং করে সে মেসেজ পাঠানোর ব্যবস্থা করে। আর আরেকটা প্রোটোকল হচ্ছে যে ইউডিপি বিষয় হচ্ছে যে না, আমার মেসেজ পাঠাতে হবে, আমি আমার ঘরে আছে মেসেজ, আমি পরের যে রাউটার আছে তার ঘরে তুলে দিই, তারপর সে যেখান দিয়ে নিবে, মানে ওইরকম একটা বিষয়। তো দুই ধরনের। আর সার্ভিস কী দেয়, হোস্ট থেকে হোস্টে, ডিভাইস থেকে ডিভাইস। আর নো চয়েস নেটওয়ার্ক প্রোভাইডার ওয়ান অর আনাদার। নো চয়েস বলতে এখানে কি বোঝাইতে চাইছে আই ডোন্ট নো, এখানে হয়তো একটা প্রোটোকল থাকলে ওইটা ছাড়া ইউজ করা ওয়ে না এরকম। আর ইমপ্লিমেন্টেশন থাকে নেটওয়ার্কের কোরের মধ্যে। নেটওয়ার্ক কোর মানে হলো যে আমার এন্ড ডিভাইস ছাড়া আপনার যা কিছু থাকে, আমার এন্ড ডিভাইস সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ছাড়া এর মাঝখানে যা কিছু আছে সব কিছুকেই আপনি কোর বলতে পারেন, যে নেটওয়ার্কের কোর সেটা, ওইখানে ইমপ্লিমেন্টেশনটা থাকে আমার এসব প্রোটোকলে। এটা নেটওয়ার্কের সাথে কনসার্ন, নট আপনার ডিভাইসের ভেতরে কোনো কিছু, এটা হচ্ছে নেটওয়ার্কের বিষয়টা। এখানে ছবি আছে, ছবি দেখানো ভালো। তার আগে বলিনি একটু যে সার্কিট বিষয়টা কি। সার্কিট বলেই বুঝতে পারবেন যে একটা ডেডিকেটেড পথ, একটা পথ একদম ফিক্সড একটা পথ যদি থাকে সেটাই হচ্ছে আমার সার্কিট। অ্যান্ড সার্কিটের ক্ষেত্রে রিলায়েবিলিটি আবার বেশি থাকে, কারণ একদম ফিক্সড একটা পথ দিয়ে দেওয়া হয়। আপনি যাবেন, মনে করেন কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় যাবেন, ওইটার জন্য আপনার একদম টোটাল পথ ফিক্সড। আপনি একটা উবার ভাড়া করে নিলেন যে আমি এখান থেকে ওইখানে যাব, আপনি উবার ভাড়া করলেন, একবারে আপনি মানে শেষ পর্যন্ত ডেস্টিনেশনে যাবেনই আর কি, একদম ওইটার মধ্যেই মানে ফিক্স করে দেওয়া। তো সেইটা হচ্ছে ভার্চুয়াল সার্কিটের মতো। আর ওই যে আরেকটা যেটা আছে ডাটাগ্রাম হচ্ছে এইখান থেকে অটো নিলেন, এরপরে বাসে উঠলেন, আবার বাস থেকে অন্য কিছুতে উঠলেন, হুন্ডায় উঠলেন, এইরকম করতে করতে গেলে ওইটা হচ্ছে আপনার ডাটাগ্রামের মতো। ভার্চুয়াল সার্কিটে আমার রিলায়েবিলিটি প্রোভাইড করে, একটা স্পেসিফিক পথ, অনেক পথের মধ্যে একটা স্পেসিফিক পথ একদম ফিক্স করে দেয়। দেখেন দেখি কি বলতেছে, যে সোর্স এবং ডেস্টিনেশনের যে পথ থাকে মাঝখানে, এটা অনেকটা টেলিফোন সার্কিটের মতো কাজ করে। এটা আবার হচ্ছে পারফরমেন্স প্রোভাইড করে হায়ার, বিকজ আপনার জন্য একটা পথ ডেডিকেটেড থাকে। আর নেটওয়ার্কের যে অ্যাকশন থাকে সোর্স থেকে ডেস্টিনেশনের পথের মধ্যে থাকে। এটা করতে গেলে আপনার প্রথমে যেটা করতে হবে, প্রথমে কল সেট আপ করতে হবে, মানে একদম টোটাল পথ আপনাকে ফিক্স করে নিতে হবে আগে, এটাকে বলতেছে কল সেট আপ। এটা টেলিফোনের সাথে আর কি যায় বেশি, নট আমাদের ইন্টারনেটের সাথে, এটা টেলিফোন লাইনের সাথে বেশি যায়। কল সেট আপ করতে হবে। কল সেট আপ করা মানে আপনার কানেকশন একদম এস্টাবলিশ করা। আপনি আছেন বাংলাদেশে, আপনার ডেস্টিনেশন আছে আমেরিকাতে, আপনি প্রথমে একদম ইন্টারনেটের মধ্য দিয়ে একটা ফিক্স লাইন সেট করবেন যে এই পথ দিয়ে আমি ডিরেক্টলি ইসের কাছে যাব, এইটা সেট করতে হবে আগে। এটাকে বলে কল সেট আপ। এবং তারপর আপনি তথ্য আদান প্রদান করলেন এবং শেষ পর্যন্ত এটাকে টিয়ার ডাউন করবেন, দেখেন তথ্য পাঠানো শেষ, এখন আমি কানেকশনটা ক্লোজ করে দিই এরকম। তারপরে হচ্ছে ইচ প্যাকেট ক্যারিজ ভিসি আইডেন্টিফায়ার। ভিসি আইডেন্টিফায়ার হচ্ছে ভার্চুয়াল সার্কিট মূলত এরকম একটা পথ, মানে এগুলো তো পথের মতো থাকে, প্রত্যেকটা পথের হচ্ছে একটা করে আইডি থাকে, যে ভার্চুয়াল সার্কিট আইডি।
তো সেই প্যাকেটের মধ্যে আপনি যে প্যাকেটটা পাঠাইতেছেন, মনে করেন এটার ভার্চুয়াল আইডি 1, এটার ভার্চুয়াল আইডি হচ্ছে 2, আপনি যখন প্যাকেট পাঠাবেন আপনি বলে দিবেন যে হ্যাঁ 1 নাম্বার ভার্চুয়াল সার্কিট যেটা আছে সেই সার্কিট দিয়ে মেসেজ যাবে। তো সেক্ষেত্রে ভিসি যে 1 আছে সেটা আপনাকে দিয়ে দিতে হবে ওই প্যাকেটের ভিতরে। আর প্রত্যেক রাউটার যেটা আছে সোর্স ডেস্টিনেশনের পথে, তারা হচ্ছে একটা স্টেট মেনটেন করে, যে প্রত্যেকটা পাসিং কানেকশনের ক্ষেত্রে স্টেট মেনটেন করা মানে তথ্য মেনটেন করা, যে কে আসছে কে যাচ্ছে এরকম একটা বিষয়। আর লিঙ্ক রাউটার রিসোর্স যেমন ব্যান্ডউইথ, বাফার ইত্যাদি ইত্যাদি, এটা অ্যালোকেট করা হয়, বরাদ্দ করে দেওয়া হয় একদম পিসির জন্য। এটার জন্য আপনি যে ডেডিকেটেড যে রিসোর্স আছে উবারের মতো, যে ডেডিকেটেড একটা রিসোর্স আপনি পাচ্ছেন এবং প্রেডিক্টেবল সার্ভিস আপনি পাচ্ছেন, ভালো একটা সার্ভিস পাচ্ছেন, এইটাই। সো ভিসি এর মূল কথা যেটা, যে এটা আপনার জন্য একদম ভালো একটা পথ সিলেক্ট করে দিবে, ডেডিকেটেড পথ, আপনি সুন্দরভাবে মেসেজ পাঠাবেন, আপনার জন্য একদম সব ব্যান্ডউইথ বরাদ্দ করা থাকবে, তো সব কিছুই আমার ভালো। এটা হচ্ছে ভার্চুয়াল সার্কিট। আর এইখানে যে বিভিন্ন ধরনের প্রোটোকল আছে, এগুলা নিয়ে ডিটেলে জানার দরকার নেই, শুধু উদাহরণের জন্য মনে রাখবেন যে এই ধরনের প্রোটোকলগুলো ছিল, এবং এইটা হচ্ছে ইন্টারনেট আসার আগে, ভার্চুয়াল সার্কিট যেটা ইন্টারনেট আসার আগে এই ধরনের প্রোটোকলগুলো হচ্ছে আমার ছিল। এই যে দেখেন এখানে বলা আছে নট ইউজড ইন টুডেজ ইন্টারনেট, এখনকার ইন্টারনেটে কিন্তু ব্যবহৃত হয় না, এটা আদিকালের জিনিস। তো এখানে একটা ছবি আছে দেখি, এটা ওকে। প্রথম কথা, আপনি আছেন অ্যান্ড আপনার যে ডেস্টিনেশন আছে সে আছে আরেক দেশে, মাঝখানে আমার নেটওয়ার্ক আছে অনেক, এই যে অনেকগুলো পথ থাকতে পারে, যেমন এই দিক দিয়েও যেতে পারেন, এদিক দিয়েও যেতে পারেন, এদিক দিয়েও যেতে পারেন, অনেক পথ থাকতে পারে। এখন প্রথম কী করতে হবে, এই পথের থেকে একটা ভালো পথ চুজ করতে হবে, আপনি মেসেজ পাঠাবেন। সো ইনিশিয়েট কল, এটাকে বলতেছে যে কল ইনিশিয়েট করতে হবে, এটাই সেট আপ করা, যে যার কাছে মেসেজ পাঠাবেন তার কোন পথে যাবেন সেটাকে সিলেক্ট করলেন, অ্যান্ড আপনি কল ইনিশিয়েট করছেন মানে অন্য সাইডে কল গেল, আমরা কল বলতেছি আর কি, কানেকশনের জন্য রিকোয়েস্ট। তো অন্য পাশে কল গেল, এই যে 2 নাম্বার কল, এখন অন্য পাশে কল গেলে সে কী করবে, সে ওইটাকে রিসিভ করবে অথবা কেটে দিবে। সে অ্যাকসেপ্ট করলো, মনে করি কল অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করলে ওই পথ দিয়ে, মানে যে পথে কল আসছিল ওই পথ দিয়ে যাবে, যে হ্যাঁ কল কানেক্টেড, এখন তাহলে মেসেজ পাঠানোর জন্য আমরা রেডি। এখন ডাটা ফ্লো বিগিন হবে, তথ্য পাঠানো শুরু হবে, এই দিক থেকে তথ্য গেল, অ্যান্ড তথ্য যাওয়ার পরে এখানে চলে গেছে লাভ দিয়ে পরেরটায়, কিন্তু এখানে থাকা উচিত ছিল যে 6-এর পরে আপনার হবে ওই যে টিয়ার ডাউন, যেটা তথ্য পাঠানো শেষ, ডাটা রিসিভ হয়ে গেছে, এখানে 7 দিয়ে আমার থাকা উচিত ছিল যে এই লাইন যেটা আছে এটাকে আমরা ক্রস করে দেবো, টিয়ার ডাউন যেটাকে বলে, টিয়ার ডাউন একটা কথা বলা ছিল, ওই যে টিয়ার ডাউন যেটা আছে, টিয়ার ডাউন ওইটা এখানে নাই, বাট আশা করি বুঝতে পারছেন কাহিনী কী হবে। আর ডাটাগ্রাম যেটা আছে, ডাটাগ্রামের এত ভিআইপি কোনো সার্ভিস নাই। ডাটাগ্রাম কী করবে, যেখানে কোনো কল সেট আপ নাই, আমি আসি, আমার ডেস্টিনেশন আছে, মাঝখানে নেটওয়ার্ক আছে, অনেক পথ আছে, বাট আমি কোনো স্পেসিফিক পথ ওই রকম বেছে নিব না, আমার প্যাকেট আছে অনেকগুলো, একটা তথ্যকে যে এই সবগুলো প্যাকেটে ভাগ করা আছে। এখন প্যাকেটগুলোকে কী করবে, এখানে কোনো স্টেটও রাখা হয় না যে কোন দিক দিয়ে মেসেজ যাচ্ছে, মানে এই পথে যাচ্ছি না এই পথে যাচ্ছি, এত তথ্য রাখা আমার দরকার নাই। আর এখানে কোনো কানেকশন বলে কিছু নাই, কানেকশন বলতে যে একদম শুরুর থেকে মানে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত একটা লাইন আছে এরকম কোনো কিছু নাই, সেখানে কানেকশন বলে কিছু থাকে না, এই জন্য এটাকে কানেকশন লেস বলে। আর প্যাকেটগুলোকে ফরওয়ার্ড করা হয় ডেস্টিনেশনের পোস্ট অ্যাড্রেস অনুযায়ী, ডেস্টিনেশন যেখানে আছে ওইটা অনুযায়ী প্রত্যেকটা রাউটার হচ্ছে সামনের দিকে এটাকে ফরওয়ার্ড করে। এখন এইখানে যে কাজটা হয়, যে এইখানে যে আপনার প্যাকেট যেগুলো আছে, ডাটা যেগুলো আছে, মনে করেন আপনি ডাটাকে টুকরা করছেন কয়টা, আপনার একটা মেসেজ ছিল, সেই মেসেজটাকে আপনি এই যে অ্যাপ্লিকেশন লেয়ারে মেসেজ দিলেন, এই মেসেজটাকে টুকরা করলেন হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মনে করি 6টা টুকরা করছেন, এই 6টা টুকরা আপনার এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে পাঠিয়ে দিতে হবে। এখন পাঠানোর সময় প্রথম যে টুকরা আছে সেইটাকে মনে করেন আপনি এই পথে পাঠালেন, পরের টুকরা এই দিকে পাঠালেন, তারপরটা এই দিক দিয়ে পাঠালেন, এটা ডাজন্ট ম্যাটার, মানে এটা আপনি যে কোনো পথেই পাঠাতে পারেন, যেহেতু আপনার জন্য ডেডিকেটেড কোনো সার্ভিস নাই, সেক্ষেত্রে যে কোনো দিক দিয়ে পাঠাবেন। এখন সবাই হচ্ছে তার দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন এখানে একটা অবভিয়াস প্রবলেম আছে, দেখি ওইটা বলা আছে কিনা এখানে, মনে হয় না বলছে, আচ্ছা বলে নাই, আমি বলতেছি। এখানে একটা সমস্যা আছে, আপনি যখন এই ভার্চুয়াল সার্কিট দিয়ে মেসেজ পাঠাবেন তখন একটা সুবিধা হলো
আপনি প্রথমে যাকে পাঠাবেন যে মেসেজটা, 1 নম্বরে যে প্যাকেটটা পাঠাবেন সেটা একদম 1 নম্বরেই পৌঁছাবে। 2 নম্বরে যে প্যাকেটটা পাঠাবেন সেটা একদম দ্বিতীয় পজিশনে পৌঁছাবে। 3 নম্বরে একদম তৃতীয়, সুন্দর সিরিয়ালি যাবে। কিন্তু এই যেরকম যদি এক একটা এক এক দিক দিয়ে যায়, সবাই যদি একই গাড়িতে যেতেন কোনো জায়গায়, তাহলে সবাই একদম সিরিয়ালি যেভাবে রওনা দিয়েছেন ওইভাবেই পৌঁছাইতে পারতেন। কিন্তু এক একজন যদি এক এক দিক দিয়ে যান, যে কিনা প্রথমেও রওনা দিছে, সে যদি একটা বাজে রাস্তা দিয়ে রওনা দেয়, মানে বাজে রাস্তা দিয়ে যায়, সে কিন্তু আদার সাইডে প্রথমে পৌঁছাতে পারবে না। এই জন্য কী সমস্যা হয় ডাটাগ্রামের ক্ষেত্রে এইখানে মনে করেন আপনি 6টা প্যাকেট পাঠাইছেন, তো 6টার মধ্যে দেখা গেছে 3 নম্বরটা আগে চলে আসছে। 3 নম্বর, তো 3 নম্বরটা আগে চলে আসলে পরে এরপরে মনে করি 1 নম্বর আসলো, তারপরে 2 নম্বর আসলো, তারপরে আবার 5 আসলো, এরপরে 6, 4 এরকম আসলো। বিকজ এক একটা প্যাকেট এক এক দিক দিয়ে গেছিলো। এখন সে পথের অবস্থা কি সেটা তো আর আমরা জানি না। এরকম করে আসবে, আসার পর এটাকে তারপর মানে অর্গানাইজ করতে হবে। এটাকে অর্গানাইজ করলে তারপরে তো আপনি ঠিকঠাক মতো মেসেজ পাবেন। আমার এই যে 1কে সামনে আনতে হবে, তারপর 2কে তারপরে দিতে হবে, 3 মানে সিরিয়াল ঠিক করতে হবে। তো এটাই হচ্ছে আমার ডাটাগ্রামের একটা সমস্যা। কিন্তু যেহেতু ইন্টারনেটের মধ্যে আমাদের সবাইকে সবার সাথে তথ্য মানে লাইন শেয়ার করে তারপরে মেসেজ পাঠাতে হবে, আমার পক্ষে পসিবল না এত ভিআইপি সার্ভিস নেওয়া। তো এই কারণে আমার এইটাই করতে হবে আর কি। অ্যান্ড বাস্তব জীবনে আমার এইটাই করা হয়, শেয়ারিং করা হয়, এবং এইখানে একটুখানি অর্গানাইজেশন করা লাগলেও কিছু করার নাই। ইন্টারনেটটা এই রুলেই কাজ করে। অ্যান্ড এদেরকে বলা হয় ডাটাগ্রাম। যে ডাটাগ্রাম যেটা আছে এটাকে বলে ডাটাগ্রাম প্যাকেট, যেটাকে বলতেছে ডাটাগ্রাম বলতেছে এটাকে, বিকজ আমার এই ডাটাগ্রাম নেটওয়ার্কের মধ্যে দিয়ে যাচ্ছে। আর ইন্টারনেট আমাদের সেটা হচ্ছে ডাটাগ্রাম। আর এটিএম কিন্তু আমাদের সেই এটিএম না, ওই যে টাকা তোলার যে এটিএম আছে ওইটা কিন্তু না। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সফার মোড, এটিএম। এটা আগের দিনের টেকনোলজি, প্রি ইন্টারনেট টেকনোলজি, সেটাকে বলতেছে ভার্চুয়াল সার্কিট। আর এখানে বলা আছে যে এটা টেলিফোনের থেকে ইভলভ করে আসছে এটা। আর হিউম্যান কনভারসেশন যেগুলো আছে, যেখানে কিনা আমার সুন্দর সিরিয়ালি কথাবার্তা আসা লাগে। আপনি 3টা শব্দ বললেন, 3টা শব্দে একটা আগে আর একটা পরে গেল, এরকম গেলে তো হবে না। তো সেই ক্ষেত্রে আপনার এই ভার্চুয়াল সার্কিটের মতো সিস্টেম লাগবে। তো এটা হিউম্যান কনভারসেশন, যেখানে আমার টাইমিংটা জরুরি, রিলায়েবিলিটি দরকার সেটা। আর এইটার ক্ষেত্রে কী হয়, এটিএমের ক্ষেত্রে 2 সাইডে যে এন্ড সিস্টেমটা থাকে ওইগুলো ডাম্প হয়, মানে ওখানে কোনো স্মার্ট নাই। আর জটিলতা হচ্ছে নেটওয়ার্কের ভেতরে, নেটওয়ার্ক যেটা আছে ওইটার মধ্যে অনেক জটিলতা। কিন্তু 2 পাশে যে আমার ডিভাইসগুলো থাকে এটিএমের ক্ষেত্রে, ওগুলো বোকা ডিভাইস, যেমন টেলিফোনগুলো। নেটওয়ার্কের মধ্যে থাকে কমপ্লেক্সিটি। আর ডাটাগ্রাম যেটা আছে, ডাটাগ্রামের ক্ষেত্রে ডিভাইসের মধ্যে থাকে কমপ্লেক্সিটি। কারণ এই যেরকম যে মেসেজ যখন উল্টাপাল্টা আসবে, এটাকে কিন্তু সাজাতে হবে আমার ডিভাইসকেই। এই যে ডিভাইস যে আছে সেই এটাকে অর্গানাইজ করে তারপরে ইউজ করতে পারবে। সেই ক্ষেত্রে এদেরকে আবার অনেক স্মার্ট হতে হয়। তো এই কারণে নেটওয়ার্কের মধ্যে কমপ্লেক্সিটি কম, নেটওয়ার্কে কোনো ভিআইপি সার্ভিস নাই, উবার নাই, যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে পাঠাইতেছেন। কিন্তু লাস্টে গিয়ে এই উল্টাপাল্টা যে তথ্য আছে সেটাকে আবার রিঅর্গানাইজ করে নিতে হবে এই ডিভাইসদেরকে। তো এই জন্য আমার এই ক্ষেত্রে মানে ডাটাগ্রামের ক্ষেত্রে আপনার ডিভাইসগুলোকে আবার স্মার্ট হতে হয়। এন্ড ডিভাইসগুলো হয় স্মার্ট, অ্যাডাপ্ট করতে পারে, পারফর্ম কন্ট্রোল করতে পারে, এরর রিকভারি সব কিছুই করতে পারে। এবং নেটওয়ার্কের ভেতরে সিম্পল, আর জটিলতা হচ্ছে ডিভাইসের মধ্যে বা এজের মধ্যে। এজ মানে আপনার ডিভাইসের জটিলতা, নেটওয়ার্ক হচ্ছে সিম্পল। আর এটা হচ্ছে নেটওয়ার্ক কমপ্লেক্স, ডিভাইস হচ্ছে গিয়ে সিম্পল। আর এখানে আরও কথা আছে যে ডাটা এক্সচেঞ্জ করে বিভিন্ন কম্পিউটার মধ্যে। ইলাস্টিক সার্ভিস বলতে বোঝায় যে এইখানে আমরা একটুখানি টাইমের বিষয়ে কি বলবো ছাড় দিতে পারি, আমাদের একদম স্ট্রিক্ট টাইমিংয়ের দরকার নাই। কথা বলার সময় যেমন একদম স্ট্রিক্ট একটা টাইমিং মেনটেন করতে হয়, যে শব্দগুলো যাতে সুন্দর একটার পর আরেকটা আসে, বাট এটার ক্ষেত্রে ইন্টারনেটের ক্ষেত্রে এত স্ট্রিক্ট টাইমিংয়ের আমার দরকার নেই, এই জন্য ইলাস্টিক বলতেছে। আর বিভিন্ন ধরনের লিঙ্ক টাইপ থাকতে পারে, লিঙ্ক মানে যে পথ আছে সেইগুলো, এগুলো অনেক ধরনের নেটওয়ার্ক থাকতে পারে। আপনি এখান থেকে অন্য জায়গায় মেসেজ পাঠাচ্ছেন, এখন মাঝখানে সব কিছুই আছে। মানে কোনো জায়গায় আপনার মেসেজটা মনে করেন কিছু দূর উবার হয়ে গেল, আবার কিছু দূর অটো হয়ে গেল, মাঝখানে অনেক ধরনের ভাঙাচোরা অনেক ধরনের নেটওয়ার্কে থাকতে পারে, সবই যে ভালো নেটওয়ার্ক তা না। এই জন্য বিভিন্ন ধরনের নেটওয়ার্ক মাঝখানে আছে, কিন্তু দিন শেষে যদি পথ থাকে কোনোভাবে ডেস্টিনেশনে পৌঁছাবে, আর এটা হচ্ছে কথা। সেটাই আমার ডাটাগ্রাম এন্ড ভার্চুয়াল সার্কিটের মধ্যে পার্থক্য। এখন
এখন আমরা চলে আসছি আজকের মেইন টপিকে। এখান থেকে একটা ম্যাথ থাকে, এই যে ম্যাথ আছে, এই ম্যাথটা থাকে, আমি তো দেখতেই পারতেছি। এরপর আমাদের ডিএসসিপি এগুলো পরেই ফেলছি আমি, এগুলো ডান আমার। তো আমার এই যে ম্যাথটা দরকার, কারণ এই ম্যাথ থেকে কোশ্চেন আসে, দেখা যায় ইসের মধ্যেও আসে। এটা কি ইমপ্রুভমেন্ট থেকে আসছিল, এবার ইমপ্রুভমেন্টে মেবি আসে নাই, ইসের মধ্যে থাকতে পারে, দরকারি আর কি। ওকে, তাহলে আমাদের নেক্সট যেটা আছে, যেটা বলছিলাম শুরুর দিকে যে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ফরওয়ার্ডিং মেথড। সেটা ফরওয়ার্ডিং কিন্তু মনে রাখতে হবে, ওই যে একটা রাউটারের তার ইনপুট একদিক থেকে আসছে, সেটা তার প্রপার আউটপুটের মধ্যে কিভাবে পাঠাতে পারে, ওইটাই হচ্ছে আমার ফরওয়ার্ডিং মেথড। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করেন এটা একটা হোস্ট, অ্যান্ড সে আমার এই তথ্যগুলা ইসের মধ্যে পাঠাবে, এই অন্যান্য নেটওয়ার্ক। মনে করি এখানে তো নেটওয়ার্ক আছে, যেমন N1 নেটওয়ার্কে সে নিজেই বিলং করে, N1-এ। তারপরে সেই নেটওয়ার্কের পর আরেকটা রাউটার আছে, এরপর আবার N2 নেটওয়ার্ক আছে, আর এই দিকে আরেকটা রাউটার আছে। এই রাউটার হয়ে এর হচ্ছে রেস্ট অফ দ্য ইন্টারনেট। রেস্ট অফ দ্য ইন্টারনেট হলো যে আমরা এখানে ডিফাইন করতেছি না যে কোনো স্পেসিফিক একটা নাম, এখানে শুধু বলতেছি যে রেস্ট অফ দ্য ইন্টারনেট, মানে এর ভেতরে অনেক কিছুই থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, বাট এই দুইটা নেটওয়ার্ক হচ্ছে একদম ডিফাইন্ড, আর এটা হচ্ছে রেস্ট অফ দ্য ইন্টারনেট। তো এই ডিভাইসের ভেতরে আমার রাউটিং টেবিল থাকতে পারে। রাউটিং টেবিলটা কীরকম এখানে দেখি, এই ডিভাইসের মাথার মধ্যে সেট করা আছে যে আমার কোন দিক দিয়ে মেসেজ পাঠাতে গেলে আমার হচ্ছে কোন রাউটারের কাছে তথ্যটা দিয়ে দিতে হবে, এই তথ্যটাই আমার এই রাউটারের ডিভাইসের মাথার মধ্যে আছে। যেমন এখানে যদি এই হোস্ট ডেস্টিনেশন, মানে হোস্টে একটা মেসেজ পাঠাবে, এখন যার কাছে পাঠাবে সে আছে এইখানে N2 নেটওয়ার্কে। তো ডেস্টিনেশন যদি আমার N2 নেটওয়ার্কে থাকে, সেই ক্ষেত্রে টেবিলের মধ্যে বলা আছে যে ডেস্টিনেশন যদি N2 নেটওয়ার্ক হয়, তাহলে আমার নেক্সট হপ, ওই যে আমরা বলি না নেক্সট হপ, পথ সিলেক্ট করে দিই নেক্সট হপ। ডেস্টিনেশন যদি আমার N2 নেটওয়ার্কে থাকে, তাহলে আমার নেক্সট হপ হবে হচ্ছে R1, বিকজ মেসেজটা এদিক থেকে পাস করে এই R1-এর কাছে দিলে পরে R1 হচ্ছে আমার এই ডেস্টিনেশনের নেটওয়ার্কের মধ্যে যে পিসি আছে তার কাছে তথ্য দিয়ে দিতে পারবে। এখন এইটা ছাড়া যদি অন্য কোথাও আমার থাকে, অন্য কোনো নেটওয়ার্কের মধ্যে যদি থাকে, যেমন এখানে বলা আছে যে অন্য কোনো নেটওয়ার্ক, এইটা ছাড়া অন্য যে কোনো নেটওয়ার্ক, সেটার কাছে পাঠাইতে গেলে আপনার তথ্য দিতে হবে এই R2 এর কাছে। যে কোনো N2 এর কাছে পাঠাতে গেলে, মানে N2 নেটওয়ার্কে কারো কাছে তথ্য পাঠাতে গেলে আপনাকে নেক্সট হপ সিলেক্ট করতে হবে R1, এই যে এদিক দিয়ে যাবেন। আর এইটা ছাড়া মানে N2 নেটওয়ার্কের আন্ডারে নাই এরকম অন্য যে কোনো পিসির জন্য আপনার পাঠাতে হবে তথ্য এই R1-এর কাছে, আর R1 তখন এই দিক দিয়ে কোনোভাবে এটাকে পাঠিয়ে দেবে রেস্ট অফ দ্য ইন্টারনেট। তো এইটাই হচ্ছে আমার এই যে রাউটিং টেবিলের একটা প্রোটোটাইপের মতো ছোট। এখানে বড় রাউটিং টেবিলটা আমরা এইদিকে দেখব। এইখানে একটা টেবিল আছে, এইটা ডিরেক্টলি ওইভাবে আসে না, তবে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য আপনারা দেখতে পারেন এটা। যেমন এই জিনিস যেটা আছে, কোনো একটা প্যাকেট মনে করি একটা রাউটারের মধ্যে, এটা হচ্ছে একটা রাউটারের ভেতরের মানে লজিক। আমার কোনো একটা প্যাকেট আপনার রাউটারের কাছে আসছে, প্যাকেট আসলো রাউটারের কাছে, রাউটার প্রথমে কী করবে, ওই প্যাকেটটার মধ্যে অনেক কিছুই তো থাকে। প্যাকেটের হচ্ছে শুরুর দিকে কিছু তথ্য এক্সট্রা থাকে, লাস্টের দিকে হচ্ছে আবার কিছু এক্সট্রা তথ্য থাকে। তো এই শুরুর দিকের তথ্যকে বলা হয় হেডার, আর লাস্টের দিকে যেটা থাকে ওইটাকে বলা হয় ট্রেইলার। তো হেডারের মধ্যে তথ্য থাকে যে আমার সোর্সকে, ডেস্টিনেশনকে, আরও অনেক কিছু তথ্য থাকতে পারে এখানে। আর মাঝখানে যে আমার এখানে ডাটা থাকে, ডাটা আছে এখানে। রাউটার কি করে, কোনো একটা প্যাকেট পাওয়ার পরে প্রথমে সে দেখে যে আপনার ডেস্টিনেশনটাকে, যে প্যাকেটের ওই ডেস্টিনেশনের যে ঘর আছে ওইটাকে রিড করে ডেস্টিনেশনকে। এখন ডেস্টিনেশনকে সেটা জানার পরে এক্সট্র্যাক্ট করে যে ডেস্টিনেশনকে কে বলতে কোন আইপি আর কি, সেটা জানার পরে সে তার টেবিল যেটা আছে সেই টেবিলটা দেখে। রাউটারের মাথার ভেতরে যে এরকমের একটা টেবিল থাকে, অ্যান্ড টেবিলের মধ্যে বলা থাকে যে আমার ডেস্টিনেশন কোনটা হলে পরে আমার কোন রাউটারের কাছে, মানে পরবর্তী কোন রাউটারের কাছে তথ্য পাঠাতে হবে, সেটা টেবিলের মধ্যে থাকে। তো রাউটারের মাথার ভেতরে এরকম একটা টেবিল থাকে। তো সেই টেবিলের মধ্যে খোঁজ করে যে যে ডেস্টিনেশনটা বলা আছে সেই ডেস্টিনেশনটা কোন নেটওয়ার্কে আছে,
ওই নেটওয়ার্কে পাঠাতে গেলে আমার এই পরে কোন রাউটারের কাছে হচ্ছে আমার এই প্যাকেটটাকে পাঠিয়ে দিতে হবে সেইটা চিন্তা করে এখন টেবিলের মধ্যে গিয়ে যেটা হচ্ছে আপনার সেই টেবিলের মধ্যে বলা আছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস, কোন নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য নেক্সট হপ কোনটা হবে, যে আমার ডেস্টিনেশন যদি এইটা হয় তাহলে আমার এই নেক্সট হপ বা এই রাউটারের কাছে পাঠিয়ে দিতে হবে, কোন পোর্ট দিয়ে পাঠাতে হবে বা ইন্টারফেস ওই যে FS00 যেটা ওইটাও এখানে লেখা থাকে। এটা পরেরটা দেখলে আরও ক্লিয়ার হবেন। তো এরকম তো এখানে সার্চ করতে করতে যদি দেখে যে কোনো জায়গায় গিয়ে মিলে গেছে যে হ্যাঁ এইখানে যে আমি ডেস্টিনেশন অ্যাড্রেস দেখছিলাম এটা তো আমার এই যে এর সাথে মিলে যায়, এই ঘরে যে আছে তার সাথে মিলে যায়, তো এটা মিললে পরে কী করবে, এখানে যে নেক্সট হপ আছে, নেক্সট হপ বলতে যে পরের রাউটার আছে ওই রাউটারের কাছে মেসেজটা পাঠিয়ে দিবে, এটা হচ্ছে বিষয়। আর এআরপি যেটা আছে, এআরপি হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এআরপি মূলত যেটা করে আপনার আইপি অ্যাড্রেসকে ম্যাক অ্যাড্রেসে কনভার্ট করে। কোনো একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস যদি জানেন তাহলে শেষ পর্যন্ত মেসেজটা ডিভাইসের কাছে পাঠানোর জন্য ম্যাক অ্যাড্রেসটা আমার লাগে। একদম যখন ইসের মধ্যে চলে আসে, মানে মনে করেন এইটাই হচ্ছে আপনার ডেস্টিনেশন যে নেটওয়ার্ক আছে সেইটা, এটা আমাদের সুইচ মনে করি আছে, পিসি আছে, হ্যাঁ। এখন কোনো এক জায়গা থেকে মেসেজ আসলো, এখান থেকে মেসেজ চলে আসছে এই রাউটারের কাছে। এখন এই রাউটার তার টেবিলের মধ্যে সার্চ করবে যে এটার যে ডেস্টিনেশন, মনে করি এই মেসেজের যে ডেস্টিনেশন আছে সেই ডেস্টিনেশনটা অ্যাকচুয়ালি আমার এইখানে আছে, এই সিচুয়েশন তো হতে পারে। কোনো এক সময় তো গিয়ে সেই ডেস্টিনেশনের যে রাউটার আছে সেই রাউটারের কাছেও তো যাবে। তো যদি ওই রাউটারের কাছে যায়, এই রাউটার দেখবে যে ডেস্টিনেশন তো বলা আছে ডি, তো ডি এর জন্য আমি কি করব, ডি এর জন্য তো আমি আর দূরে পাঠাবো না, ডি এর জন্য এ তো দেখে আমার নেটওয়ার্কের আন্ডারে আছে, আমার নেটওয়ার্কের আন্ডারে যদি থাকে সেক্ষেত্রে এটার একটা এক্সট্রা ইনফরমেশন লাগবে, সেই ইনফরমেশনটা হচ্ছে এই যে এআরপির মাধ্যমে। তখন সেই যে ডি এর জন্য যে ম্যাক অ্যাড্রেসটা আছে এই ম্যাক অ্যাড্রেসটা খুঁজে বের করবে এবং এই মেসেজটাকে অন্য রাউটারের কাছে না দিয়ে এই ডি বা ডেস্টিনেশন যে আছে এর কাছে পাঠিয়ে দিবে। এটার জন্য আমার এআরপি যেটা আছে সেটা লাগে, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। নেক্সটে যেটা আছে এটা একটা ম্যাথ, অ্যান্ড এই ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে হবে, এটা বুঝতে পারলেই আমাদের আজকের ক্লাস মোটামুটি সার্থক আর কি। এগুলো কিছু না, এগুলো তো অলরেডি মোটামুটি ডান। নেট আজকে ধরা যাবে না, নেটের একটা ট্রেইলার দিতে পারি, নেট আজকে ধরবো না। ওকে, এই ম্যাথটা আমার বোঝা দরকার, এখানে সিনারিও সিচুয়েশন আগে বুঝি। ওকে, এই সিনারিওটা বুঝতে হবে। এইটা মনে করেন আপনার ইসের একটা নেটওয়ার্কের স্ট্রাকচার এখানে দেওয়া আছে। তো এই জায়গার মধ্যে কী কী এলিমেন্টগুলো আছে একটুখানি দেখার চেষ্টা করি। এখানে সাবনেটিং ইমপ্লিমেন্ট করা আছে অলরেডি। তো এইখানে টোটাল নেটওয়ার্ক আছে কয়টা এটা একটু দেখতে হবে খেয়াল করে। তো এখানে যেগুলো দেখতে পারতেছেন এরকম 1টা 2টা 3টা 4টা স্পেসিফাইড নেটওয়ার্ক যে একদম আইপি বলা আছে, আর আরেকটা আছে আমার রেস্ট অফ দ্য ইন্টারনেট এটা বলা আছে। ওকে, এইখানে এই যে আপনার M0 M1 M2 যেগুলো দেখতে পারতেছেন এইগুলো হলো আমরা ল্যাবের মধ্যে ফার্স্ট ইথারনেট 00, ফার্স্ট ইথারনেট 10 এরকম দেখি, তো ওইগুলাকে শর্ট করে বলা আছে আর কি। যে এই যে এইখানে যেটা আছে এটা হচ্ছে M0, এইখানে যেটা আছে এটা হচ্ছে M1, এইখানে হচ্ছে M2, অ্যান্ড এখানে একটা মিসিং আছে সেটা হচ্ছে এইখানে, দ্যাট ইজ M3। এটা নাই কিন্তু টেবিলে আবার ঠিকই আছে। তো এখানে এরকম অবস্থা আছে, এখানে নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক, অ্যান্ড এই নেটওয়ার্কগুলোর চেহারা একটুখানি দেখেন যে এই নেটওয়ার্কটা দেখেন লাস্টে হচ্ছে কি আমার 128। এখন বলতে পারেন যে 128 আবার নেটওয়ার্ক হয় নাকি, আমাদের লাস্টে 0 থাকা লাগে না, এই যেগুলো 0 আছে এগুলো আছে, এর লাস্টে 128 কেন, আবার এর লাস্টে দেখে 192। এইটা কী কারণে? এইটার রিজন হচ্ছে আপনার এগুলো সাবনেটিং করা, এই নেটওয়ার্কগুলো কোনো একটা সাবনেটের আন্ডারে আছে। তো সাবনেটের আন্ডারে থাকলে তো আমরা জানি যে ওই হতে পারে, সাবনেটের আন্ডারে থাকলে নেটওয়ার্কের লাস্টে সবসময় 0 থাকবে এমন কোনো কথা নাই, তো ওইটাও হতে পারে। তো সেক্ষেত্রে ওইটা চলে গেছে নাকি? ওকে, তাহলে এইটা এদিকে গেল, এখানে আছে অ্যান্ড এখানে আছে, অ্যান্ড এখানে হচ্ছে M3 যেটা বলতেছিলাম। এই M3 ছাড়া আবার টেবিল তৈরি করা যাবে না, তো M3 আমার লাগবে, দিয়ে নিলাম।
এখানে নেটওয়ার্ক আছে সবগুলো, এদিকে সব আছে। আর এইখানে যে দেখতে পারতেছেন এই যে এইগুলা আই থিঙ্ক এইটাই হবে আমার এই যে ইসের আইপিগুলা। দাঁড়ান আমি কনফার্ম হয়ে বলতেছি। নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, ইন্টারফেস, নেক্সট হপের কথা শুধুমাত্র এইটার ক্ষেত্রে বলা আছে 180, যেটা এইখানে যে আইপিগুলো আছে এদের হচ্ছে এই নেক্সট হপ, আই থিঙ্ক এটা হচ্ছে হওয়ারই কথা আপনার এই যে M3 যেটা, কারণ যে এই পোর্টগুলোতেও তো আমরা আইপি দিই। রাউটারের যে একদম কোনায় পোর্টগুলো থাকে, যেমন এই নেটওয়ার্কের জন্য গেটওয়ে কিন্তু আমার এই নেটওয়ার্কের মধ্যে যে পিসি বা যারা আছে, মনে করি পিসি তো কিছু একটা আছে যেটা দেখায় নাই। তো এই নেটওয়ার্কের জন্য কিন্তু গেটওয়ে আপনার এই যে এইটা, চিন্তা করে দেখেন যে এই নেটওয়ার্কের জন্য রাউটার আমার এইটা, অ্যান্ড এই রাউটার হলে এইটা হচ্ছে আমার এই নেটওয়ার্কের জন্য গেটওয়ে। তো গেটওয়ে আই থিঙ্ক এই যে এখানে এইটা ইউজ করছে এই আইপিটা। সেম এই নেটওয়ার্কের জন্য গেটওয়ে হবে আমার এইটা। সবার জন্য এখন রাউটারই একটা, এখন কি করবে? তো গেটওয়ে তো আমার এইটাই হতে হবে নিয়ারেস্ট। তো এইদিকেও সেম, এটা হচ্ছে গেটওয়ে, অ্যান্ড এইদিকেও সেম গেটওয়ে। তাহলে এই সিচুয়েশনে এখন আপনাকে বলতেছে রাউটারের নাম আছে অবশ্য R1, এটার নামটা হয়তো এখানে নাই। ওকে, এই চিত্র থেকে এখন আমরা এই পরের যে টেবিল যেটা সেইটা বোঝার চেষ্টা করি। এখানে কি বলছে? রাউটিং টেবিল ফর রাউটার 1, রাউটার 1-এর জন্য রাউটিং টেবিল। তো রাউটার 1 থেকে রাউটার 1 হচ্ছে যে এখানে যে আছে এই রাউটার। আপনাকে বলছে যে এই রাউটার 1-এর জন্য আপনি একটা রাউটিং টেবিল তৈরি করবেন। হোয়াট ইজ এ রাউটিং টেবিল? একটা রাউটিং টেবিল হচ্ছে এমন একটা টেবিল যেটার মধ্যে বলা থাকে যে আমার প্যাকেটের ডেস্টিনেশন এর আইপি কত হলে পরে, বা প্যাকেটের ডেস্টিনেশন কোন নেটওয়ার্কে থাকলে পরে আপনাকে কোন দিক দিয়ে মেসেজটাকে পাস করতে হবে, এটা বলা থাকে একটা রাউটিং টেবিলে। যে আমার ডেস্টিনেশন কে হলে পরে আমি কোন দিকে মেসেজ পাঠাবো সেটা রাউটিং টেবিলে বলা থাকে। তো আপনার কাজ হচ্ছে এই R1 রাউটারের জন্য রাউটিং টেবিলটা তৈরি করা। এখন আমরা দেখি একটা একটা করে দেখি। এইটা করতে গেলে আপনার যেটা লাগবে, প্রথমত আপনার দেখতে হবে যে হ্যাঁ R1-এর সাথে কোন কোন নেটওয়ার্ক কানেক্টেড আছে সেইটা দেখি। R1-এর সাথে এই যে সবাই আসলে কানেক্টেড, এ হচ্ছে একটু দূরে আছে, ডিরেক্টলি কানেক্টেড না, এ ডিরেক্টলি কানেক্টেড আছে। তো যাই হোক, তো R1-এর সাথে কানেক্টেড যে নেটওয়ার্কগুলো আছে এই টেবিলটা তৈরি করতে গেলে একটা ফরম্যাট আছে। তো আপনাকে দেখতে হবে যে যে সকল নেটওয়ার্ক আছে এবং যাদের কিনা আবার আমার এই লাস্টে যেটা আছে CIDR নোটেশন বলা আছে, এই যে যেমন এদের বলা আছে। তো এই CIDR নোটেশনগুলোর মধ্যে সব থেকে বড় নোটেশন কোনটা, মানে বড় সংখ্যা কোনটা আছে, এটা কিন্তু আমি যতটুকু দেখতেছি আমার এই যে 26 যেটা আছে এটা কিন্তু সব থেকে বড় CIDR নোটেশন নেটওয়ার্কগুলোর মধ্যে। তো সেক্ষেত্রে আমার যে টেবিল আছে যেটা, যে এখানে টেবিল, তো টেবিলের মধ্যে প্রথম যে ঘর থাকে এটাকে বলে মাস্কের ঘর থাকে, তারপর হচ্ছে ডেস্টিনেশন নেটওয়ার্কের ঘর থাকে, নেক্সট হপের ঘর থাকে, ইন্টারফেস থাকে। তো R1-এর পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, আমার সব থেকে বড় মাস্ক হচ্ছে 26, এই যে সব থেকে বড় মাস্ক 26 যদি হয়, 26-এর করেসপন্ডিং নেটওয়ার্ক কত, মানে এইটা একটা ডেস্টিনেশন নেটওয়ার্ক তো হতেই পারে। কোনো একটা মেসেজ আসলো, বলো যে এই মেসেজটা এই নেটওয়ার্কে পাঠাতে হবে, তো এটা একটা ডেস্টিনেশন নেটওয়ার্ক হতে পারে। 192 লাস্টে, তো এখানে প্রথমে 26 লিখলাম মাস্কের ঘরে, আর এই নেটওয়ার্কের ঘরে লিখবো আমি 192। এই যে নেটওয়ার্কের ঘরে আছে 192 এটা। হোয়াট ইজ দ্য নেক্সট হপ? নেক্সট হপ বলতে বোঝায় আপনি R1-এর জন্য কাজ করতেছেন, R1। তো R1 থেকে এই নেটওয়ার্কে, মানে এই যে 192-এর মধ্যে মেসেজ পাঠাতে গেলে মাঝখানে কি আমার কোনো রাউটার আছে? মাঝখানে তো আমার কোনো রাউটার নাই। R1 রাউটারের সাথে ডিরেক্টলি হচ্ছে আমার এই নেটওয়ার্কটা কানেক্টেড। এই জন্য আমার এখানে কোনো নেক্সট হপ বলে কোনো কিছু নাই। মাঝখানে যদি রাউটার থাকতো তাহলে নেক্সট হপ বলে একটা বিষয় চলে আসতো। যেহেতু R1-এর সাথে আমার এই নেটওয়ার্কটা ডিরেক্টলি কানেক্টেড, তো সেক্ষেত্রে আমার এখানে কোনো নেক্সট হপ হবে না। এই জন্য নেক্সট হপের ঘর যেটা, এটা ফাঁকা রাখা আছে। আর নেক্সট হপ না থাকলেও আমাকে তো কোনো একটা পোর্ট দিয়ে আউটপুট দিতে হবে। ওই যে আমি বলছিলাম যে আপনার আউটপুট এরকম দুইটা পথ আমার থাকতে পারে। তো দুই পথের মধ্যে আপনি কোন পথে পাঠাবেন সেটা তো সিলেক্ট করতে হবে। তো একটা পোর্ট আছে এখানে, আপনি যদি এই নেটওয়ার্কের দিকে পাঠান তাহলে আপনার সেই পোর্টটা হবে এই যে M2 পোর্ট যেটা, সেটা। সো এখানে M2 এর কথা বলা আছে। এখন আমাকে দেখতে হবে 26-এর পরে আমার নেক্সট সব থেকে বড় মাস্ক কোনটা আছে। 26-এর পরে যদি আমি খুঁজি, সব থেকে বড় আই থিঙ্ক এই যে 25 আছে।
25 থাকলে 25টা লিখতে হবে, 25, অ্যান্ড 25-এর কোরেসপন্ডিং আমার যে নেটওয়ার্ক 128, ওই যে 128, অ্যান্ড 128-এর কাছে মেসেজ পাঠাতে গেলে হোয়াট ইজ দ্য নেক্সট হপ। এখানেও তো আমার মাঝখানে কোনো রাউটার নাই, একদম এখান থেকে ডিরেক্ট এই নেটওয়ার্কে চলে যাবে, তো সেক্ষেত্রে কোনো নেক্সট হপ নাই। সো নেক্সট হপ এমটি, অ্যান্ড কোন ইন্টারফেস দিয়ে পাঠাতে হবে এগুলোকে বলে ইন্টারফেস। ফার্স্ট ইথারনেট যেগুলো ছিল ওগুলো কি এখানে M0 এমন বলতেছে, তো ইন্টারফেস হবে আমার এই যেটা M0 ইন্টারফেস দিয়ে আমার এটা পাঠাইতে হবে। সেখানে এই যে M0 ইন্টারফেস আছে, সেম আমার 24-এর জন্য হচ্ছে 22-0, দেখি পরেরটা হচ্ছে 24, 22-0 আছে, অ্যান্ড এর কাছে পাঠাতে গেলে অ্যাগেন এখানে কোনো নেক্সট হপ নাই, রাউটার নাই, ডিরেক্ট পাঠাবেন এবং M3 পোর্টে পাঠাতে হবে। M3 এটাই ছিল না, এই যে দেখি এখানে M3 আছে কিনা, এই যে এখানে আবার M3 আছে। তাহলে নেক্সট আমার 22, অ্যান্ড সেটার জন্য আমার এখানে দেখি 22-এর জন্য 60, হ্যাঁ এইটা নাকি কোনটা একটুখানি, হ্যাঁ 22-ওয়ালা কোনটা আছে এখানে, এই যে এটা আছে। তো এইটার জন্য পাঠাতে গেলে আমার M1 দিয়ে পাঠাইতে হবে, এই যে M1 দিয়ে পাঠাইতে হবে। তো লাস্টে আমার বাকি থাকে শুধুমাত্র রেস্ট অফ দ্য ইন্টারনেট। এখন রেস্ট অফ দ্য ইন্টারনেটের জন্য কিন্তু কোনো আইপি দেওয়া নাই, এখানে বলা নাই যে আমার এই নেটওয়ার্কটা, এটা তো একটা নেটওয়ার্ক বলতে এখানে অনেক নেটওয়ার্ক আছে ইন্টারনেটের ভিতরে, এর জন্য কিন্তু কোনো স্পেসিফিক আইপি আমার বলা নাই। এখন সেক্ষেত্রে আমি কী করবো, টেবিলের ভেতর তো এন্ট্রি দিতে হবে, এটাও তো আমার একটা ডেস্টিনেশন হতে পারে। এই রাউটারের কাছে কোনো একটা প্যাকেট আসলো যে প্যাকেটটার ডেস্টিনেশন হচ্ছে এ, তো সেক্ষেত্রে আমি রাউটিং টেবিলে ওই ইনফরমেশনটা কীভাবে রাখবো, এইটা রাখতে গেলে আপনি লিখবেন হচ্ছে অ্যানি। কোনো নেটওয়ার্ক যেটার জন্য কোনো আইপি বলা নাই সেটার ক্ষেত্রে আমার মাস্ক হবে অ্যানি, অ্যান্ড অ্যানিটা অবশ্যই লাস্টে হবে, এই যে সব থেকে বড় মাস, তারপরে ছোটো, অ্যান্ড লাস্টে গিয়ে অ্যানি। এইটাও অ্যানি, নেটওয়ার্ক অ্যাড্রেসও অ্যানি, বিকজ এখানে বলাই নাই যে নেটওয়ার্ক অ্যাড্রেস আমার কী, এখানে তো কোনো কিছু বলা নেই। সো অ্যানি, অ্যান্ড এইটার ক্ষেত্রে আবার নেক্সট হপ চলে আসছে, বিকজ কেন, এইটার ক্ষেত্রে আপনি যে এই যে এদিক দিয়ে মেসেজটা পাঠাবেন, এইখান থেকে পাঠাবেন হচ্ছে এই দিকে, তো এই যে মাঝখানে কিন্তু আমার একটা রাউটার চলে আসছে, আর মাঝখানে রাউটার চলে আসছে মানে আমার এখানে একটা নেক্সট হপ আমার হবে। সো নেক্সট হপ কিন্তু হয় ডেস্টিনেশন নেটওয়ার্কে যাওয়ার পথে প্রথম আমার যে আইপিটা পড়ে সেটা, এই যে এটার এখানে যেটা কিনা আমার এই যে এটা। সো এটাকে নেক্সট হপের ঘরে আমার দিতে হবে, অ্যান্ড নেক্সট হপের ঘরে তো দিব ইন্টারফেস, মানে কোন দিক দিয়ে আমি মেসেজটা পাঠাবো, সেই মেসেজের দিকটা হচ্ছে এদিক দিয়ে পাঠাইতে হবে। এই যে আমার হচ্ছে এই যে এদিক দিয়েই পাঠাইতে হবে, এদিক দিয়ে পাঠালে পরে আমার এখানে ছিল হলো M2, এই যে এখানে M2 ছিল, মানে এটা হচ্ছে আমার পোর্ট ইন্টারফেস। সো এই যে M2 দিয়ে আমার পাঠাইতে হবে। এভাবে আপনি তৈরি করলেন এই ইসের রাউটার, মানে রাউটিং টেবিল R1-এর জন্য, R1 যে রাউটার আছে তার জন্য রাউটিং টেবিল তৈরি করলেন। এখন এখান থেকে আমার একটা ম্যাথ আসবে, এখানে একটা সিচুয়েশন বলা আছে, তো ওই সিচুয়েশন থেকে আমার ম্যাথটা আসবে। এখনকার যে সিচুয়েশন সেটা হচ্ছে এই যে R1 যে রাউটার, এই রাউটারের কাছে আমার সব ক্লিন করে নিই। ওকে, এখন যেটা সিচুয়েশন আসছে যে এই R1 রাউটারের কাছে কোনো এক দিক থেকে একটা মেসেজ আসছে R1-এর কাছে। এখন মেসেজের মধ্যে বলা আছে যে এই মেসেজটাকে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, মানে ডেস্টিনেশন যে অ্যাড্রেস সেটা হচ্ছে এটা। R1 রাউটারের কাছে একটা মেসেজ আসলো, এর কাছে একটা মেসেজ আসলো, মেসেজের মধ্যে বলা আছে যে ডেস্টিনেশন যে ডিভাইস আছে ওই ডিভাইসের আইপি হচ্ছে আমার এত। তাহলে R1-কে সিদ্ধান্ত নিতে হবে সে এই মেসেজটাকে, ডেস্টিনেশন বলা আছে, সেই মেসেজটাকে কোন দিকে পাঠাবে, এইদিকে নাকি এইদিকে নাকি কোথায়, সেটা একে সিদ্ধান্ত নিতে হবে। এটাই হচ্ছে আমার এখানে কাজ। তো এই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আমাদের রাউটিং টেবিলটা খুবই জরুরি, রাউটিং টেবিল আমার লাগবে। এই যে টেবিল আমরা এত কষ্ট করে তৈরি করলাম, এই টেবিল হচ্ছে আমাদের এখন প্রয়োজন হবে। তো কিভাবে কি হবে, এইখানে দেখেন ডেস্টিনেশনের আইপি কত বলা আছে, এটা হচ্ছে প্যাকেটের ভেতরে বলা আছে, প্যাকেটের মধ্যে বলা আছে যে ডেস্টিনেশন আইপি আমার এত। আপনাকে যেটা করতে হবে, এই ডেস্টিনেশন আইপি কোন নেটওয়ার্কে আছে সেটা বের করতে হবে, বিকজ আমার এখানে টেবিলের মধ্যে কিন্তু শুধু নেটওয়ার্কের তথ্য দেওয়া, হোস্ট নিয়ে কোনো কথা নেই। এখন আপনার ডেস্টিনেশন হিসেবে এখানে হোস্টের একটা আইপি দেওয়া আছে, তো সেক্ষেত্রে আপনাকে বের করতে হবে এই হোস্টটা
কোন নেটওয়ার্কের আন্ডারে আছে সেটা আপনাকে বের করতে হবে। অ্যান্ড এই নেটওয়ার্কটা আবার ওই যে রাউটিং টেবিলের কোথায় আছে সেটা বের করতে হবে। বের করে যদি ম্যাচ পাওয়া যায় তাহলে সেখানে পাঠিয়ে দিতে হবে। এখানে প্রথমে আমরা এই ইসের জন্য এই ডেস্টিনেশন আইপি, যেটা কিনা একটা ডিভাইসের আইপি, এটার জন্য আমাদের নেটওয়ার্ক আইপিটা বের করবো, মানে এই ডিভাইসটা কোন নেটওয়ার্কের মধ্যে আমার আছে সেটা। এটা করতে গেলে আপনাকে রাউটিং টেবিলটাকে ফলো করতে হবে। তো রাউটিং টেবিল ফলো করতে গেলে এখানে দেখবেন টেবিলের একদম শুরুতে, মানে প্রথম যে ঘর, সিরিয়ালি নিচের দিকে যেতে হবে। প্রথম ঘরে এই যে 26 যেটা আছে, 26 যেটাকে মাস্ক বলা হচ্ছে বা সিআইডিআর নোটেশনে আছে 26, এই 26টাকে আপনাকে কী করতে হবে, 26কে অ্যাপ্লাই করতে হবে। এই 26কে অ্যাপ্লাই করতে হবে কার উপরে, এই যেখানে যে ডেস্টিনেশনের কথা বলা আছে তার উপরে। আচ্ছা, অ্যাপ্লাই করার আবার মানে কি? এইটা অ্যাপ্লাই করার মানে হচ্ছে আপনি এই যে এই আইপিটা নেবেন, এখানে এটা দেখানো কষ্ট হয়ে যাবে, বিকজ এখানে ওই রকম উপায় নাই। অ্যাপ্লাই করার মানে হচ্ছে আপনি এই আইপিটা নেবেন, এই আইপিটা নিয়ে এইটাকে একদম বাইনারিতে কনভার্ট করবেন, মানে এই যে 180কে বাইনারিতে কনভার্ট করলেন। তারপরে হচ্ছে এই পরে ডট দিয়ে, মনে করি এখানে কিছু একটা আছে, তারপর হচ্ছে ডট দিয়ে 70কে কনভার্ট করলেন, তারপর 65কে কনভার্ট করলেন, অ্যান্ড 140কে কনভার্ট করলেন। প্রত্যেকটা ঘরে তো আমার ওই যে 8টা করে বিট থাকবে, এটা তো আমি জানি। এখন এখানে 26 যে অ্যাপ্লাই করতে বলতেছে, এটার মানে কি? 26 অ্যাপ্লাই করার মানে এই যে বিট যেগুলো আছে, এই বিটগুলোর থেকে আপনি প্রথম 26টা বিটকে ফিক্স রাখবেন, প্রথম 26টা বিটকে ফিক্স রাখবেন। এটার মানে হচ্ছে আমার এই যে 26। তো এখানে এটাকে আপনি করলেন, এক্সপ্যান্ড করলে অনেকগুলো বিট পাবেন, 32টা বিট পাবেন, যেহেতু একটা আইপি অ্যাড্রেস 32টা বিট। এই 32টা বিটের মধ্যে প্রথম যে 26টা বিট আছে সেটাকে আপনি ফিক্স রাখবেন, অ্যান্ড 26 বিটের পরে যে বিটগুলো থাকবে ওইগুলোকে সব জিরো করে দেবেন। সো এটার মধ্যে প্রথম যে 26টা বিট আছে সেই 26টা বিটকে ফিক্স রাখবেন, অ্যান্ড তারপরে যে বিটগুলো বাকি থাকবে 26-এর পরে সেই সবগুলোকে আপনি জিরো করে দেবেন। এইটা করলে পরে আপনি একটা নেটওয়ার্কের আইপি পাবেন। যেমন এটার ক্ষেত্রে এই কাজটা করার পরে, এই যে এই আইপিটার ক্ষেত্রে, এই আইপির উপরে যখন এরকম প্রথম 26টা বিট ফিক্স রাখা হলো এবং পরের বাকি বিটগুলোকে জিরো করে দেওয়া হলো, তখন পাওয়া গেল হচ্ছে এই যে এইটা, তখন পাওয়া গেছে আমার এইটা। আর এখানে আরেকটা চালাকি আছে, যেটা কিনা আপনি সবগুলো যদি বাইনারিতে লিখতে যান আপনার দরকার কি? এখানে 26 যেটা আছে, 26টা বিট ফিক্স রাখার মানে কি? 8টা বিট, 16টা বিট অ্যান্ড 24টা বিট। 26টা ফিক্স রাখার মানে হচ্ছে 24টা ফিক্স রাখা। এখন 24টা যদি আপনি ফিক্স রাখেন তাহলে প্রথম 3টা ব্লক তো আমার সেমই থাকবে, তো ওইখানে আমার বিট নিয়ে কোনো কাজ করার দরকার নেই। এই জন্য দেখেন এই যে দুইটার মধ্যে প্রথম যে 3টা বিট আছে, মানে 3টা ব্লক আছে, 3টা সেম। পরিবর্তনটা আসবে শুধু লাস্টের ঘরে, বিকজ লাস্টের ঘরে এখানে তো 8টা বিট থাকবে, 8টার মধ্যে শুধুমাত্র প্রথম 2টা বিট ফিক্স থাকবে, বিকজ এখানে অলরেডি আমি 24টা বিট ফিক্স রাখছি, আর এখান থেকে আর 2টা ফিক্স রাখলে আমার টোটাল হচ্ছে যে 26টা বিট ফিক্স হয়। তো এটা করলে পরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 128। এখন আপনাকে দেখতে হবে যে এখানে যে 128 আপনি পেলেন, এটা তো একটা নেটওয়ার্কের অ্যাড্রেস, তার মানে এই ডিভাইসটা এই নেটওয়ার্কের আন্ডারে থাকার কথা। এখন এই নেটওয়ার্ক কি আপনার ওই টেবিলের ঘরের মধ্যে আছে কিনা, 65 128, এটা কি আপনার এই 26-এর ঘরে আছে কিনা? এটা যদি আমি দেখি, 26-এর ঘরে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস তো 65 192 দেওয়া, তাহলে কিন্তু আমার এটার সাথে ম্যাচ হলো না। এই যে এখানে যেটা আমি পেলাম যে 65 128, এটার সাথে কিন্তু আমার এই যে 26-এর ঘরের এটা ম্যাচ হয় নাই। তো ম্যাচ না হলে পরে আমার বুঝতে হবে যে এই দিকে বলতে যে M2 ইন্টারফেসে আমি এই দিকে কোনো মেসেজ পাঠাবো না, কারণ এটার সাথে আমার ম্যাচ হয় নাই নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে। সেক্ষেত্রে কী করতে হবে, পরেরটার কাছে চলে যেতে হবে, 25 অ্যাপ্লাই করতে হবে। এখন সেম ওয়েতে আপনার ওই যে 25টা বিট যদি ফিক্স রাখেন, কার 25টা বিট ফিক্স রাখবেন, এই যে ডেস্টিনেশনের, দেখি এখানে ক্লিয়ার করে নিই। সেম ওয়েতে আপনি যদি এই ডেস্টিনেশনের প্রথম 25টা বিট ফিক্স রাখেন অ্যান্ড বাকিগুলোকে জিরো করে দেন, তাহলে আপনি একদিন পাবেন হচ্ছে এই যে এটাই, 25টা ফিক্স রেখে বাকিগুলোকে জিরো করলে পাবেন হচ্ছে এই আইপি। ওই যে 25টা ফিক্স রাখছেন মানে 24টা আগে ফিক্স রাখছেন, এই জন্য প্রথম 3টা সেম, এই যে সেম 24, অ্যান্ড এই ঘরের মধ্যে শুধুমাত্র একটা পরিবর্তন আসছে, কিন্তু ওই পরিবর্তনের কারণে আমার এইটা হয়ে গেছে আমার 128।
তো সেক্ষেত্রে এইবার পাওয়া গেছে 65,128, মানে টোটালটাই দেখতে হবে, আমি লাস্টেরটা দিয়ে বলতেছি যে 65,128 পাওয়া গেছে এইবার। এখন আপনাকে খুঁজতে হবে যে টেবিলে যে 25 যেখানে আছে ওইখানে কি ডেস্টিনেশন নেটওয়ার্ক আমার 65,128 কিনা। যদি খুঁজি, হ্যাঁ 25-এর ঘরে কত, এই যে 65,128, এখানে কিন্তু ম্যাচ পাওয়া গেছে। মানে আমি ওইটা অ্যাপ্লাই করার পরে যে আমার আইপিটা আসলো, এই আইপিটা মিলে গেছে ডিরেক্টলি আমার এর সাথে মিলে গেছে। তো সেক্ষেত্রে আমি কি বলবো, এখানে আমি ডিসিশন নিতে হবে, যেহেতু আমার নেটওয়ার্ক আইপিটা এখানে ম্যাচ করে গেছে এই 25 অ্যাপ্লাই করার পরে, সেক্ষেত্রে আমি মেসেজটাকে এই যে M0 যে আছে M0 পোর্টে দিয়ে পাঠিয়ে দিব। তার মানে M0 পোর্ট কই আছে, এই যে এইদিকে। তার মানে আমি যে ডেস্টিনেশনের কথাটা বলতেছিলাম সেই ডেস্টিনেশনটা অ্যাকচুয়ালি এই নেটওয়ার্কের আন্ডারে আমার আছে, ওই যে 65,128 নেটওয়ার্ক। যে হোস্টের কথা বলা ছিল এখানে, কোথায় হোস্ট, এই যে হোস্টের কথা বলা ছিল এই হোস্ট অ্যাকচুয়ালি আপনার এই নেটওয়ার্কের আন্ডারে আছে, অ্যান্ড আমি হচ্ছে M0 এদিক দিয়ে পাঠিয়ে দেবো। এখন কথা হচ্ছে, এমন হতে পারে যে আপনি এটা অ্যাপ্লাই করলেন কিন্তু স্টিল আপনার মিলল না, এটাও অ্যাপ্লাই করলেন এটার সাথে ম্যাচ করতেছে না, এটা অ্যাপ্লাই করলেন এটার সাথে ম্যাচ করতেছে না, কিছুই যদি ম্যাচ না করে এইদিকে, আপনার লাস্ট অ্যান্ড অনলি অপশন যেটা বাকি আছে দ্যাট ইজ অ্যানি। এখন অ্যানির সাথে তো অ্যানি মিলবেই, যে কোনো কিছু থাকলে মিলবেই। এগুলো যখন পার করে আসবেন, তখনও মানে মিলবে না, তখন আপনার ভরসা হচ্ছে অ্যানি। আপনি বলে দিবেন যে সেই ক্ষেত্রে আমি মেসেজটা, যেহেতু কারোর সাথে মিললো না, সেই ক্ষেত্রে আমি মেসেজটা পাঠিয়ে দিব হচ্ছে M2 ইন্টারফেস দিয়ে। যে M2 ইন্টারফেস কোন দিকে, কারোর সাথে যদি নাই মিলে, এরও মিললো না, এর সাথেও মিললো না, এর সাথেও মিললো না, তাহলে বাকি আছে আমার শুধুমাত্র রেস্ট অফ দ্য ইন্টারনেট। সেই ক্ষেত্রে আমার মেসেজটা আমি পাঠিয়ে দিব এই রেস্ট অফ দ্য ইন্টারনেটের কাছে, এভাবে করে। সো M2 ইন্টারফেস দিয়ে আমার পাঠাইতে হবে। এই যে আমার M2 ইন্টারফেস যেটা ছিল আর কি টেবিলের মধ্যে, এই যে M2 ইন্টারফেস, অ্যানি হলে পরে M2 ইন্টারফেস। অ্যান্ড এইটা দিয়ে আপনার পরবর্তীতে কি বলে, এখানে আরও হয়তো দু একটা উদাহরণ দেওয়া আছে, যেমন 201-এর জন্য বলা আছে 201। এটা যদি আপনার একটা প্যাকেট আসে R1-এর কাছে, অ্যান্ড সেটার ভেতরে বলা থাকে যে ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 201, তাহলে সেম প্রসিজার ফলো করতে হবে। প্রথমে এটার উপর 26 অ্যাপ্লাই করতে হবে, 26 অ্যাপ্লাই করে পাওয়া গেলো হচ্ছে 201.4.22.0, এটাকে মিলে 26-এর সাথে না মিলে না। তারপর এটা 25 অ্যাপ্লাই করলে 201, কিন্তু 201 এটা জীবনে মিলবে না। 201 মিললে এই যে এদের সাথে মিলতে পারে, কারণ এদের শুরুতে 201 সামথিং আছে। তো এইভাবে করে ম্যাচিং বের করতে হবে, এবং লাস্টে গিয়ে যদি ম্যাচ পাওয়া যায় তাহলে সেদিকে পাঠিয়ে দিবেন। ডিএসসিপি আমার অলরেডি কিন্তু ডান, এটা আমি যে আগের ক্লাসে শেষ করে দিয়েছি। তো ডিএসসিপি নিয়ে আমার এখানে দেখার কিছু নাই, এটা অলরেডি ডান। এগুলো বলছিলাম যে এগুলো স্কিপ করতে পারেন, কারণ আমার এগুলো দরকার নাই। নেটটা আমি আজকে ফুল পড়াবো না, বিকজ আমি চাই না, নেটটা একটা খুবই ভালো টপিক, সুন্দর একটা টপিক। এটার আমি জাস্ট একটা ট্রেইলার দিয়ে আপনাদের শেষ করে দিব, নেটের ভেতরে যাইতে চাই না, একদিনে সব পড়াইলে পরে আবার মাথা খারাপ হয়ে যেতে পারে, ওইটা দরকার নাই। নেটের মধ্যে আমি শুধু একটা কথা বলে শেষ করি। নেটের বিষয়টা হলো যে আমরা যে বলি যে আপনার বাসায় যে আইপি অ্যাড্রেস আছে যে 192.168.10.0, এটা আপনার বাসার নেটওয়ার্ক আইপি, অ্যান্ড সেই আইপি অনুযায়ী আপনার ডিভাইসটা আইপি পায়। আমার বাসাতেও কিন্তু সেই সেম আইপি, আপনিও টিপি লিঙ্কের রাউটার কিনলেন, আমিও টিপি লিঙ্কের রাউটার কিনলাম। এখন আপনার টিপি লিঙ্কের রাউটার যে আইপিটা আপনাকে দিচ্ছে আপনার বাসায়, আপনি ফোন করলে দেখতে পারবেন যে আমার আইপি কত। তা আপনি আপনার ফোন করলে দেখতেছেন যে আমার নেটওয়ার্ক তো 192.168.10.0, আবার আমি আমার বাসা থেকে বসে দেখতেছি আমার নেটওয়ার্ক হচ্ছে 192.168.10.0। সেক্ষেত্রে আমাদের একটা শর্ত ছিল না যে নেটওয়ার্কের আইপিগুলা সবার হচ্ছে আলাদা আলাদা থাকতে হবে, ডিফারেন্ট নেটওয়ার্ক আইপি থাকতে হবে, সবার সেম হওয়া যাবে না। তাহলে এই ক্ষেত্রে আমার এইরকম কেন, বাস্তবে আমার এরকম সেম কেন? এইটাই হচ্ছে আমার যে নেট আছে সেটার বিষয়, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বলা হয়। তো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনটা আমি একটু রাফলি এখানে দেখাই, একটু জাস্ট ছবি এঁকে দেখাই। তো মনে করেন আপনার যে নেটওয়ার্ক আছে এটাও সেম, মনে করি আমার যে নেটওয়ার্ক আছে ওইটাও হচ্ছে বলতে আমি আইপি অ্যাড্রেস বোঝাচ্ছি, দুইটাই হচ্ছে আমার সেম এখন দুইজনেই যদি নেটওয়ার্কের মধ্যে আমি এই এর আইপি, মনে করি এখানে একটা ডিভাইস আছে, সেই ডিভাইসের যে আইপি আমার এই নেটওয়ার্কের ডিভাইসের সেম আইপি।
এখন দুইজনই যদি এই সেম আইপি দিয়ে ইন্টারনেটে কমিউনিকেট করতে যাই, তাহলে কিন্তু আমার, এটা মনে করি ইন্টারনেট, দুইজনই যদি এই এআইপি দিয়ে ইন্টারনেটে কমিউনিকেট করতে যাই, তাহলে কিন্তু আমি প্রপারলি কমিউনিকেট করতে পারবো না। কারণ ইন্টারনেটের শর্ত হচ্ছে যে সবগুলো ডিভাইসের আইপি সামহাও ডিফারেন্ট হতে হবে। এখন আমার তো ডিফারেন্ট না, আমি তাহলে সেক্ষেত্রে কী করব? তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনি আছেন আপনার এবং আপনার ইন্টারনেটের মাঝখানে, আপনি এবং আপনার ইন্টারনেটের মাঝখানে কিন্তু আপনার আইএসপি আছে, মানে যে কিনা আপনাকে আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে থাকে। আবার এই পাশে আমি আছি, আমার হচ্ছে আবার আইএসপি আছে নিজস্ব। তো আইএসপিরা যেটা করে, আইএসপিরা আপনার যে আইপি আছে এই আইপিটাকে চেঞ্জ করে ওরা একটা পাবলিক আইপি দিয়ে দেয়। পাবলিক আইপি হলো এই যে ইন্টারনেটের যে অংশটা আছে, এই অংশের মধ্যে কোনো ডুপ্লিকেট আইপি থাকতে পারবে না, একদম আলাদা আলাদা আইপি থাকতে হবে। অ্যান্ড ওই আইপিগুলাকেই বলা হয় হচ্ছে পাবলিক আইপি, যে আইপিগুলা মানে কারোর সাথে কারো মিলতে পারে না, মিললে পরে সেখানে আলাদা মেকানিজম আছে আলাদা করার জন্য, মানে একদম সেম আইপি থাকতে পারবে না দুইজন মানুষের। তো সেক্ষেত্রে কী করবে, যে আপনার আইএসপি আপনার দিক থেকে এবং আমার আইএসপি আমার দিক থেকে, মনে করেন আপনার নেটওয়ার্কের আইপি হচ্ছে এ, সে ওইটাকে চেঞ্জ করে বানিয়ে দিবে হচ্ছে বি। আর আমার যে আইএসপি আছে, সে আমার যে নেটওয়ার্কের আইপি আছে এ যেটা, এটাকে বানিয়ে দিবে মনে করি সি। অ্যান্ড সে এরা হচ্ছে একটা টেবিলের মতো রাখবে, এটা খুবই সিম্পল এক্সাম্পল দিচ্ছি আমি, টেবিলের মতো রাখবে। অ্যান্ড টেবিলের মধ্যে বলবে যে আমার অমুক একজন সাবস্ক্রাইবার ছিল, মানে তার আইপি ছিল এ, সেটাকে আমি চেঞ্জ করে বানিয়ে দিছি সি। আর এই আইএসপি আবার খবর রাখবে যে আমার একজন সাবস্ক্রাইবার ছিল এ, তো তাকে হচ্ছে আমি চেঞ্জ করে বানিয়ে দিছি বি। এখন দেখেন, যখন আপনার মেসেজটা এই যে ইন্টারনেটে গেল, তখন কিন্তু বি এর পরিচয়ে যাবে, এবং আমার সাইড থেকে যখন ইন্টারনেটে মেসেজটা গেল শেষ পর্যন্ত সি এর পরিচয় নিয়ে যাবে। এখন এই বি আর সি তো ইন্টারনেটের মধ্যে গিয়ে দুইজন আলাদা, সেক্ষেত্রে দুইজনই যদি আমার ফেসবুক ইউজ করতে চায়, তাহলে তো কোনো নো প্রবলেম, বিকজ ফেসবুক সে বি এর পরিচয় নিয়ে, মানে বি আইপি অ্যাড্রেস দিয়ে ইউজ করবে, আর এ হচ্ছে সি দিয়ে ইউজ করবে, সেক্ষেত্রে নো প্রবলেম। অ্যান্ড ফেসবুকও যখন রিপ্লাই তখন সি অনুযায়ী রিপ্লাই দিবে। মনে করি আমি একটা তথ্য পাঠালাম ফেসবুকের কাছে, সি হয়ে সেটাই গেল, তো ফেসবুক রিপ্লাইটাও দিবে কার কাছে, এই যে আইএসপির কাছে প্রথমে আসবে। অ্যান্ড আইএসপি যেটা করবে, আইএসপি দেখবে যে হ্যাঁ এই রিপ্লাই তো সি এর জন্য আসছে, সি যেহেতু মেসেজ দিচ্ছে সি এর জন্য রিপ্লাই আসছে। তো সি এর জন্য যদি রিপ্লাই আসে, সি তো আমার আসলে এ, মানে ভেতরের সাইডে হচ্ছে এ, তখন এই আইএসপি সিকে আবার এই এর কাছে পাঠিয়ে দেবে, সিকে আবার এ করবে, মানে বের হয়ে যাওয়ার সময় সে এ কে সি বানিয়ে দিল, আবার ভেতরে আসার সময় সিকে এ বানিয়ে দিবে। এইভাবে করে টোটাল প্রসেসটা আমার কাজ করে। এইটা একটা সিম্পলিফাইড ভার্সন ছিল, খুবই রাফলি বোঝার জন্য। নেক্সট ডেতে আমরা ক্লিয়ারলি, যেদিন ক্লাস টাস হয়, একদম ক্লিয়ারলি সব কিছু বোঝার চেষ্টা করবো আর কি। আজকে এর থেকে বেশি যাওয়ার ইচ্ছা নাই এবং মনে হয় দরকারও নাই। তো এর ভেতরে বলেন, আমি টোটাল সময় একাই করলাম আর কি। এখন বলেন আপনাদের এই জায়গার থেকে কোনো কনফিউশন, জিজ্ঞাসা, এনিথিং যদি থেকে থাকে সেক্ষেত্রে ক্ল্যারিফাই করে, আর যদি না থাকে খুবই ভালো, না থাকলে পরে আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে এটাকে সমাপ্ত করে দেব। এটা ছিল আমার ফরওয়ার্ডিংয়ের স্লাইড। আচ্ছা, এটা মনে হয় স্ক্রিপ্ট, নেটের অংশ পরে দেখা যাবে। ঠিক আছে, মনে হচ্ছে কারো কোনো প্রবলেম নাই, খুবই ভালো কথা। আমরা তাহলে আমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করে দিই। সবাই আস্তে আস্তে রেসপন্ড করেন দেখি। ক্লাস রেকর্ডটা কখন পাওয়া যাবে? ক্লাস রেকর্ড এখনই দিয়ে দেবো। এটা এখানে আছে, তো আপলোড করতে বেশি সময় লাগবে না, আমি ইমিডিয়েটলি মানে এখনই দিয়ে দিচ্ছি। আর স্যার আগের ক্লাসের মানে ল্যাবের? ওগুলো দেওয়া হয়ে গেছে অলরেডি। আপনারা চ্যানেলেই করেন, দেখেন যে সেকশন ওয়াইজ নাম দিয়ে ডেটও দেওয়া আছে, কালকে আপলোড করা হয়েছে। স্যার বিএলসি তে আপলোড করছেন?
বিএলসি না, বিএলসি আপডেট করা নাই, মানে এমনিতে আমার অ্যাক্সেস আছে কিন্তু আপডেট করা নাই। আপনাদেরকে আমি একদম লেটেস্ট স্লাইডগুলো আগে দিতে পারি। কিছু স্লাইড কি দেয়া আছে আপনাদের, নাকি একবারই দেওয়া নাই? কিছু তো দেয়া থাকার কথা। বিএলসি রেডি হলে পরে দিয়ে দিব, বাট বিএলসির মধ্যে নতুন তেমন কিছু নাই। বিএলসির মধ্যে এই যে এইগুলোই আপডেটেড, এগুলো আবার ওখানে আপডেট করে নিতে হবে। চেঞ্জ হয় তো মাঝে মাঝে। ক্লাস ক্লাস রেকর্ডিং গুলা কোথায় দিবেন? এটা তো ইউটিউবে আপনাদের দেওয়া আছে না, লিঙ্ক দেওয়া আছে না, ওইখানে দেখবেন, ওইখানেই সব আপলোড হবে। ও আচ্ছা স্যার। ওইখানে ল্যাব থিওরি সব ডেট দেখবেন, সেকশন দেখবেন, টপিক পর্যন্ত নাম বলা আছে। আপনার হচ্ছে এম সেকশন। ওকে, রেসপন্ড করেন দেখি। নোমান। Yes, sir. Present, sir. আলিফ নাই। Yes, sir. Present, sir. আচ্ছা, Yes, sir. Yes, sir. Yes, sir. Present, sir. Yes, sir. Present, sir. Yes, sir. Yes, sir. সুস্মিত ইয়েস নাই। স্যার। Yes, sir. সুস্মিত আছে। Present, sir. ও, আচ্ছা আচ্ছা। মুন্তাসির চৌধুরী নাই। প্রেজেন্ট স্যার। Present, sir. Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. স্যার আরই পাশে নেট Yes, সমস্যা। sir. আরিফ কোথায়? ও, এই যে Sir, আরিফ 580, sir. Yes, sir. তাই নাই, তারপরের জন্য Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. Present, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Present, sir. Present, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, ঠিক আছে। আমি আপনাদের রেকর্ডিংগুলাই যে ইমিডিয়েটলি এখনই আপলোড করে দিব। তো আপনারা চ্যানেলের মধ্যে দেখবেন সবগুলাই আপলোড করা আছে এখন পর্যন্ত যা কিছু করা ছিল। স্যার আপনি স্যার চ্যানেলের লিংক গ্রুপে দিচ্ছেন? ওটা কি টেলিগ্রামে দিছেন? বলেন কি, দেওয়া হয় নাই? মেবি না স্যার। না স্যার পাচ্ছি না। দাঁড়ান দেখি। আমার এই এত সেকশন এই সেই করে কাদেরকে দিই না, এটা তো একটা যদি দিয়ে থাকি, মনে করেন যে ইসের যে কোনো ইউটিউবের একটা থাকলে পরে ওখানে পাবেন। বাট মেবি আপনাদের, হ্যাঁ আপনাদের না, আপনাদের 65M। স্যার আমাদের একটা ইউটিউবের লিংক দিছিলেন। ও, ওইটা তো মেবি নেটওয়ার্কিং প্রো, ওইটা আলাদা, বুঝতে পারছি। আপনাদের, হ্যাঁ আপনাদের সম্ভব, ও আপনাদের তো দেওয়াই হয় নাই। ঠিক আছে, আমি যে এখন দিয়ে দিতেছি। আর দেখেন
আচ্ছা আমিই করব না, আমি দেখতেছি এখানে সব কিছুই করা আছে, একটা লগ ইনের সমস্যা করতেছে। আমি আপনাদেরকে এই যে একটু পরেই পাঠিয়ে দিব আর কি, আমি এখান থেকে বের হই, তারপরে কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। ওকে, আমি শেষ করি তাহলে এখানে।